আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা স্কুল অফ অন্ত্রপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা বেশ ভালো আছেন এন্ড আপনাদের সময়টা বেশ ভালোই কাটছে। এন্ড আমি এটাও এক্সপেক্ট করছি যে আপনাদের আজকের দিনটা বেশ ভালো ছিল। যদিও বা আমার দিনটা আমি এখনো সিউর না যে এটা ভালো বলা যায় নাকি বা খারাপ বলা যায়। একটু দ্বিধাদ্বন্দ্বে আছি কজ কি কি বলবো আজকের দিনটা একটু কমপ্লিকেটেড ছিল। হ্যাঁ, obviously আজকে একটু কাজের মধ্যে ছিলাম বাট পরবর্তীতে দেখা গেছে যে I had to face a huge traffic jam throughout the day and the thing I hate is to be in the traffic jam of Dhaka city. You know better that's why I hate this. However, so School of Entrepreneurship Development presents Meet the Youth Mastermind. What is Youth Mastermind actually and why we brought Youth Mastermind to you? আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা তাদের জীবনে, তাদের কর্মক্ষেত্রে, তাদের কমিউনিটিতে কিছু চেঞ্জ নিয়ে এসেছে। যারা এই আমি হয়তো ওটা করতে পারতাম বা ওটা করলে ওটা হতো বা ইস! আমি পারতাম কিন্তু করি নাই। অমুকে সুযোগ পেয়েছে, আমি পাই নাই। আমার এটা ছিল, ওটা ছিল, এই ছিল, এই ছিল। অনেক কিছু করতে, করতে না অনেক কিছু করতে পারে না। কিন্তু কিছু মানুষজন আছে যারা আসলেই সেই কাজগুলো করে এবং একটা পরিবর্তন নিয়ে আসে। অ্যান্ড গেস হোয়াট? আজকের আমাদের ইউথ মাস্টারমাইন্ড সেরকমই একজন যে একদম মেইন স্ট্রিম থেকে ডিফেন্স সেক্টরে বিজনেস শুরু করেছে এবং সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আর একটা খুব সিক্রেট কথা বলে রাখি, আজকে আমাদের সাথে যে মাস্টারমাইন্ড আছে তিনি কিন্তু আমার ডিরেক্ট মেন্টর। যার কাছে আমি আমার ইউনিভার্সিটি লাইফে অনেক কিছু শিখেছি। এখনো শিখে যাচ্ছি এবং অ্যান্ড আই বিলিভ যে কন্টিনিউয়াসলি শিখে যাব। আমার খুব কাছের বড় ভাই, আমি তাকে অনেক বেশি সম্মান করি অ্যান্ড আমি স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ছাড়াও আরো যে সকল অর্গানাইজেশনে কাজ করছি তার ম্যাক্সিমাম গুলোতে আসলে তার হাত দিয়ে আমার আসা। সো তার মুখ থেকেই শুনি তার পরিচয়। আমাদের সাথে আজকে আছেন নাফিস কাউসার, দ্য ফাউন্ডার অফ কন্টিন্টো, লোকাল ভাইস প্রেসিডেন্ট অফ জেসিআই ঢাকা ইউনাইটেড এন্ড হি হ্যাভ লট মোর আইডেন্টিটিস। সো লেটস হিয়ার ফ্রম ইউ। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম অর্পণ, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমি তো আমার কথা বললামই কেমন ছিলাম। ইয়া আই এম গুড এন্ড অনেক অনেক ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামে আনার জন্য। এন্ড আই রিয়েলি লাইক ইট বিকজ এই থটটাই অনেক ডিফারেন্ট। স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করার জন্য মানুষজনকে ইন্সপায়ার করার জন্য যে একটা প্ল্যাটফর্ম হতে পারে এবং সেটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যাওয়া, ইটস রিয়েলি রিয়েলি খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস। সো কুডোস ফর ইউ অ্যান্ড ফর দ্য টিম যারা এটার পিছনে অনেক দিন ধরে কাজ করতেছে। এন্ড আই এম হ্যাপি টু বি আ পার্ট অফ ইট বিকজ দেখলাম অনেক ভালো ভালো গেস্ট এখানে আসছে। সো আই থট যে না, আমার তো আসতে পারলে ভালো হতো। এন্ড আই থট যে ঠিক আছে, অর্পণ নিজের থেকে আমাকে বললো যে ভাই আপনি আসেন, সো ওয়াই নট। সো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি হেয়ার। এন্ড আমি লুকিং ফরওয়ার্ড টু আ ফ্রুটফুল সেশন। সো যারা অ্যাকচুয়ালি এখন লাইভ দেখতেছেন তাদেরকে বলবো যে হোল্ড অন টু দি লাইভ বিকজ আই থিঙ্ক ইট উইল বি ফান। আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন। স্পেসিফিক্যালি যদি বলতে হয়, ডিজিটাল মার্কেটিং এ যদি কেউ ক্যারিয়ার করতে চায় অথবা যদি কেউ অনলাইনে নিজের কিছু একটা শুরু করতে চায়, এরকম যদি কেউ থেকে থাকেন, অফকোর্স ইউ উইল এনজয় দি কনভারসেশন। সো আমি আবার ফ্লোরটা অর্পণকে দিচ্ছি। সো লেট মি নো। ওয়াও, দ্যাটস রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড আপনারা যেমনটা জানেন যে করোনা মহামারীর সময়ে অনেক নেগেটিভ বিষয় থাকলেও একটা কিন্তু করোনা কিন্তু অনেক জনের কাছে আশীর্বাদ হয়ে এসেছে। যারা আমরা অনলাইনে বিজনেস শুরু করেছে অনেকে, যাদের অনলাইনে বিজনেসের কিন্তু মূল প্ল্যাটফর্মটাই কিন্তু আপনি যদি এক্সপান্ড করতে চান আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আর আপনাকে জানতে হবে আসলে কাজগুলো কিভাবে হয়। অ্যান্ড আরো অনেক কিছুই আছে, সবকিছু আমরা জানতে পারবো নাফিস ভাইয়ের কাছ থেকে। অ্যান্ড শুরু করার আগে অবশ্যই বলে রাখি যে শুধু একা একা জানলে তো হবে না, তাই না? আপনাদের বন্ধুদেরকেও জানাতে হবে। সো অবভিয়াসলি আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। অ্যান্ড লেটস, as Nafis bhai said, that it's going to be fun, and as you know that a session with me is always a fun, so today we are going to have double fun. So প্রথমে নাফিস ভাই, জি, ক্যারিয়ারে কি করছেন এখন? ক্যারিয়ারে হচ্ছে গিয়ে আমি বর্তমানে কন্টেন্টর ফাউন্ডার হিসাবে কাজ করতেছি। সো আমি যেটা দেখলাম যে কন্টেন্টো কথাটা বলতে গিয়ে অনেকে বেসামাল হয়ে যায়। হ্যাঁ, কন্টিনেন্টো, কন্টেন্ট অনেক কিছু বলে ফেলে। সো আমি একটু বলি যে নামের কাহিনীটা অ্যাকচুয়ালি কি, ভেরি বেসিক। আমি যদি কন্টেন্ট নিয়ে কাজ করি, তো সেখান থেকে নামটা কন্টেন্ট থেকে কন্টেন্ট, সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের কাজ যেটা হচ্ছে মূলত সেটা হচ্ছে এসএমই এবং স্টার্টআপদেরকে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দেয়া। এখন বিগ শট কর্পোরেটসদের জন্য দেয়ার আর বিগ শট এজেন্সিস, কিন্তু আপনি দেখেন এসএমইর যে ক্ষেত্রটা, এটা না ওভারলুক থাকে। এখানে কেউ অ্যাটেনশনও দেয় না, এনাদেরকে গ্রো করারও চেষ্টা করে না।
দেখা যায় যে ওনাদের যে ইয়েটা পাওয়ার কথা, লেভারেজটা পাওয়ার কথা, ওনারা সেটা পায় না। যে কারণে উই থট যে না, এসএমই ইজ আ ফিউচার এবং এসএমই দের অনেক ফিউচার আছে। আপনি যদি ট্রেন্ড গুলো দেখেন, তো এসএমই অফকোর্স অনেক ফিউচার আছে। তাই আমরা ভাবলাম যে এসএমই নিয়ে কাজ করা উচিত। তো সেই লক্ষ্যে উই স্টার্টেড দিস অ্যান্ড এটা 2017 সাল থেকে চলছে। অ্যান্ড আপনি যেটা বললেন যে ডিউরিং করোনা ইট গট মানুষজন অনলাইন সম্পর্কে জানতে পারছে। এক্স্যাক্টলি, বিকজ অর্পণ চিন্তা করে দেখো যে গত বছর আমি যদি বলতাম যে এবার কোরবানির গরু আমরা অনলাইনে কিনবো, কেউ আমার কথা কিন্তু বিশ্বাস করতো না। হ্যাঁ, মানুষজন ভাবতো আমি পাগল হয়ে গেছি। বাট অ্যাকচুয়ালি কিন্তু ওইটা হয়েছে। মানুষজন অনলাইনে গরু কিনছে। আমরা তো অনেক ধরনের লাইভ দেখি, রাইট? বিভিন্ন আপারা লাইভে আসে, বিভিন্ন ভাইয়ারা লাইভে আসে। কখনো গরু যে লাইভে আসবে এটা কিন্তু আমরা চিন্তা করতে পারি নাই, রাইট? বাট করোনা হ্যাজ মেড দিস পসিবল যে গরু পর্যন্ত লাইভে চলে আসছে, লাইভে এসে গরুর ওজন করতেছেন, অল দ্যাট। অ্যান্ড আই টেক ইট পজিটিভলি, বিকজ এই যে বিহেভিয়ারাল ট্রেন্ডের যে চেঞ্জটা আসছে, এই পরিবর্তনটা কিন্তু খুব রাতারাতি চলে আসছে। একটা স্টুডেন্টকে জুমে অভ্যস্ত করাতে, গুগল ক্লাসরুমে অভ্যস্ত করাতে টিচারদের অনেক বেগ পড়তে হতো। এখন ঠেলায় পড়ে সবাই কাইন্ড অফ বাধ্য হয়ে হলেও এটাতে ইনভলভড হয়ে গেছে। সো কিছু অফকোর্স প্যান্ডেমিকের খারাপ দিকই বেশি, বাট এর মাঝেও কিছু কিছু জিনিস আমি বলবো যে আমাদের চেঞ্জ এসেছে এবং সেই চেঞ্জটাকে আরো ফ্যাসিলিটেট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এসএমইদের সাথে। ফেসবুকের বিভিন্ন সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সার্ভিসেস অ্যান্ড হোয়াট নট, যতটুকু আমাদের পক্ষ থেকে করা পসিবল হয় আমরা চেষ্টা করে যাচ্ছি। সো ক্যারিয়ারে আপাতত আমি এটাতেই আছি। ওয়াও! আমার এই যে আপারা লাইভে আসে, ভাইয়ারা লাইভে আসে এটা দেখে মানে এই কথাটা শুনে বেশ কিছু ফানি মোমেন্ট মনে পড়ছে যে বা করোনার আগে যে লাইভ গুলো হতো লাইক আমি আসলে ঠিক সেভাবে বলতে চাচ্ছি না, বিকজ ইটস আ পাবলিক প্ল্যাটফর্ম, সেভাবে বলাটা ঠিক না। বাট এই যে আজকে আমি যেটা বলছিলাম ভাইয়া যে আমাকে কেন এত বেশি ফর্সা লাগছে। সো ভুল হয়েছে, আমরা একটা ক্রিমের এন্ডোর্সমেন্ট নিয়ে নিলে ভালো হতো না? হ্যাঁ, কাইন্ড অফ জেন্টস যে Yeah, ক্রিম গুলো আছে যে লাইক ইউ ইউজ yeah. দ্যাট এন্ড পুট এ গ্রিন ব্যাকগ্রাউন্ড এন্ড ওয়ার আ ডার্ক কালার অফ Dark শার্ট color এন্ড ইউ shirt. উইল বি you will look so much fairer in the camera. Yeah. However, and Yeah. you know it's really fun. However, so নাফিস ভাই, আমি Yeah. আপনার সম্পর্কে অনেকটাই জানি। আপনার সম্পর্কে অনেকটাই জানি বলতে বেশ কিছুটাই জানি। কিন্তু হুম। আমাদের অডিয়েন্সরা তো আপনার সম্পর্কে সবাই খুব একটা অতটা বেশি জানে না, বা যারা আপনাকে চেনে তারাও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা সম্পর্কে অতটা বেশি অ্যাওয়ার না। তো আমি একটা ইনফরমেশন শেয়ার করতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে যে নাফিস ভাই কিন্তু তার ক্যারিয়ারের শুরুটা এক জায়গায় আম একটা বেশ ওয়েল রিনাউন্ড কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে শুরু করেছিল। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে নাফিস ভাই এখন যে কন্টেন্ট নিয়ে কাজ করছে সেটাও কিন্তু একটা মেইন স্ট্রিম থেকে একটা ডিফারেন্ট ট্র্যাকের একটা বিজনেস বলা যায়। অ্যান্ড ভাইয়া যে কোম্পানিতে চাকরি শুরু করেছিলেন সেটাও কাইন্ড অফ মেইন স্ট্রিম বিজনেস থেকে একটা ডিফারেন্ট বিজনেস ছিল। সো নাফিস ভাই, ক্যারিয়ারের যে শুরুটা চাকরিতে শুরু, দেন বিজনেসে আসা, এই যে এই ট্রান্সফরমেশনটা বা আপনি ক্যারিয়ারটা শুরু করলেন চাকরি দিয়ে। সো এই জায়গার ব্যাপারটা মানে আপনি চাকরি কন্টিনিউ না করে why you came in business? ওকে, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন এবং আমি কোয়েশ্চেনটা আরেকটু পিছন থেকে শুরু করব। সেটা হচ্ছে গিয়ে ব্যাক ইন 2015 যখন আমার বিবিএ শেষ হলো, তো তখন আমি একটা জায়গায় পার্ট টাইম ইন্টার্নশিপ হিসেবে জয়েন করেছিলাম, ইন্টার্নশিপ করতেছিলাম। তো ইন্টার্নশিপ করার অবস্থাতেই তারা আমাকে ফুল টাইম জব অফার করে এবং তখন আমি একটা দোটানার মধ্যে পড়ে যাই যে আমাকে আইদার এমবিএ এর জন্য এমবিএ পিক করতে হবে অথবা আমাকে ফুল টাইম জবটা নিতে হবে। সো এট দ্যাট মোমেন্ট আমি চিন্তা করলাম যে আমরা এমবিএটা করব কেন বা বিবিএটা করতেছি কেন? ফর আ জব। তো যেখানে একটা জব মোটামুটি আমার রেডি আছে, আমি এটা নেই, এমবিএটা আমি পরে করি, রাইট? সো ওই চিন্তা করে যে এক্সপিরিয়েন্সকে আমি বেশি প্রেফারেন্স দিলাম, দিয়ে আমি তখনই জবে ঢুকে যাই এবং কোম্পানিটা ছিল ডনসামদানি ফ্যাসিলিটেশন। ইটস এ ভেরি নোন কোম্পানি, বাট এটাও একটু মেইন স্ট্রিম থেকে একটু ভিন্ন রকম ভাবে কাজ করে। এটা একটা কর্পোরেট ট্রেনিং অর্গানাইজেশন। তো সেখানে আমি ইন্টার্ন হিসেবে কিন্তু প্রথমে শুরু করি ব্যাক ইন 2015। তখন আমাদের টিম মেম্বারও কম ছিল। তো ধীরে ধীরে বড় হতে হতে সেখানে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, দেন ফাইনালি যখন আমি ওখান থেকে বের হই, আই ওয়াজ দি মার্কেটিং ম্যানেজার। সেখান থেকে আমি বের হলাম। তো আমার যাত্রাটা কিন্তু শুরু হয়েছে অ্যাজ অ্যান ইন্টার্ন, শেষ হয়েছে অ্যাজ আ মার্কেটিং ম্যানেজার, বাট ওই একই কোম্পানিতে। সো অনেকেই, আমি একটা জিনিস একটু এখানে অ্যাড্রেস করতে চাই, অনেকেই মনে করেন যে স্টার্ট আপ বা ছোট কোম্পানিতে অ্যাকচুয়ালি কাজ করলে ক্যারিয়ার বড় হয় না, এরকম একটা মিসকনসেপশন অনেকেই থাকে। তো আই উড সে যে এই জিনিসটা ওরকম না, ছোট কোম্পানিতে অ্যাকচুয়ালি কাজের ক্ষেত্র অনেক থাকে।
আপনি এইচআর, আপনি অ্যাকাউন্টস, আপনি সেলস, আপনি মার্কেটিং, আপনি হচ্ছে অফিস অ্যাডমিন, সবকিছু একই রকম হয়ে যায়। তো এখানে আপনার কাজের গন্ডিটা বড় হয়ে যায়। বাট সবার হয়তো একরকম জিনিস পছন্দ হয়, হয়তো স্ট্রাকচার্ড জব এনভায়রনমেন্ট পছন্দ করে ইত্যাদি। তো যাই হোক, সো ওই ক্যারিয়ার থেকে আমি কেন ব্যবসায় আসলাম, এটার মেইন রিজনটা হচ্ছে যে দ্য ফ্রিডম অফ ইট। হ্যাঁ, যে ওয়েন ইউ আর এবল টু মেক ডিসিশনস অন ইউর ওন, নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যায়, নিজের মতো করে একটা জিনিস নিয়ে কাজ করা যায়, এবং নিজের সময়টাকে নিজের পিছনেই দেয়া যায়। এর থেকে বড় ফ্রিডম আর কিছু হতে পারে না, যে ইউ হ্যাভ ফ্রিডম ওভার ইউর টাইম। যে নিজের সময়টা আমি কি করতেছি, আচ্ছা ঠিক আছে অফিসে দিতেছি, তাহলে আমি নিজে ইয়ে করতেছি, অথবা আমি আজকে আই উইল নট ওয়ার্ক, আই উইল স্টে অ্যাট হোম। সো এই যে ফ্রিডমটা আমাদের থাকে, দ্যাটস হোয়াট আই ফাইন্ড ভেরি ইন্টারেস্টিং, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি একই সাথে অনেকগুলো কাজে ইনভলভ থাকতে পারি। সো আমি সবগুলোতে একই সাথে ভ্যালু অ্যাড করতে পারি। একটা চাকরি করলে হয় কি, একটা গণ্ডির মধ্যে আটকায় থাকতে হয়, যে দিস ইজ ইউর জব, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, ফুল স্টপ। বাট আমি চিন্তা করি যে আমাদের স্কোপটাকে আরো ওয়াইড রাখা উচিত, বিভিন্ন জিনিসের সাথে ইনভলভ থাকা উচিত, সো দ্যাট আমাদের ডেভেলপমেন্ট এবং গ্রোথটা হয়। সেই চিন্তা করেই আমি মেইনস্ট্রিম একটা চাকরি থেকে আমি ব্যবসার দিকে সুইচ করি অ্যান্ড বিজনেসের দিকে সুইচ করি, অনলি বিকজ অফ দিস, বিকজ দেয়ার ইজ ফ্রিডম অ্যান্ড নিজের মতো করে নিজের কাজ করা যায়, অ্যান্ড অফকোর্স দেয়ার ইজ নো লিমিট যে কত বড় হওয়া যায়। দ্যাট হোয়াট ট্রিগার্স মি, এবং যে কারণে আমি একজন চাকরিজীবী থেকে আই ওয়েন্ট টুয়ার্ডস এন্টারপ্রেনারশিপ। But entrepreneurship is hard. It's not easy. Yeah. Yes, I can understand that entrepreneurship is really hard because আমি আমার ক্যারিয়ারের শুরুটাই মানে একজন entrepreneur হিসেবে করেছি, বিভিন্ন চাকরি বা যেগুলো কিছুতে যাওয়া হয়নি, যদিও বা আল্লাহর রহমতে বেশ আলহামদুলিল্লাহ বেশ কিছু সুযোগ পেয়েছিলাম। এন্ড খুবই আমি এই কথাটা আবার বেশ কয়েকটা এপিসোডে আমি শেয়ার করেছি, একটু নিচে ভাব নেওয়া টাইপের, যা আমিও পারি টাইপের একটা ব্যাপার। সো I was selected in a good number of organizations and in a good position with a great salary, but টানেনি কেন জানি, however so অনেকে যেটা করে যে শুরুটা চাকরি দিয়ে করে, পরবর্তীতে আবার পরবর্তীতে ব্যবসায় আসে, বাট আমার যেটা হয়ে গেছে যে আমি শুরুটাই ব্যবসা দিয়ে করেছেন। আলহামদুলিল্লাহ, দেখি কি হয়। ধৈর্য তো ধরতেই হবে, and it's Of course. as you are saying that is not Easy. আমি কি বলবো যে নট ইজি, এন্ড যেমনটা হয় যে আমাকে এখন ফিল্ডে যেতে হয়, আমাকে Mm. অফিসে থাকতে হয়, আবার দেখতে হয় যে কে কি করছে না কি করছে, ইটস Mm-hmm. নট দ্যাট মাচ ইজি। সো আমি যেটা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের সাথে বেশ কিছু মানুষজন, বেশ কিছু মানে কি অনেক অনেক মানুষজন চলে এসেছে যারা লাইভে আছেন এবং অনেকে কমেন্ট করছেন। Like Orpita is with us. Hi Orpita. Orpita said Shanas Kubarapun Bhaiya, best wishes. Thank you Orpita. Wish Nafis Bhai too. And Orpita is someone who want to join School of Entrepreneurship Development. And Orpitaর মতো আপনারাও যদি School of Entrepreneurship Development এ join করতে চান, so please do text in Entrepreneurship Development Facebook page, School of Entrepreneurship Development Facebook page, or if you are connected with me in Facebook, so you can also text me directly. বাট অর্পিতার জন্য আমাদের বিশেষ কিছু প্ল্যান আছে, আমরা একটা নতুন টিম ফর্ম করছি। তো সেই টিমের জন্য আমরা বেশ কিছু ডাইনামিক পটেনশিয়াল মেম্বার খুঁজছি। তো আপনারা যারা যারা পিআরে কাজ করতে চান, আপনারা আমাদেরকে নক করতে পারেন। এন্ড আমাদের সাথে আছে ফয়সাল। আই থিংক নাফিস ভাই, ইউ ক্যান রিমেম্বার ফয়সাল ভাই। So Yeah, yeah. Faisal bhai is with us, and carry on. Nafis and our phone. Thank you Faisal bhai for being with us. Please stay till the last. হ্যাঁ, শেষ পর্যন্ত Anik থাকেন ফয়সাল ভাই। অর্পণ কি যদি গিফট Anika দিতে বলতেছিল। হ্যাঁ, গিফট আছে, অবশ্যই ভার্চুয়াল গিফট আছে। সো Yeah, yeah. Anika Nayar Turna, if I'm not pronouncing it wrong, great going in Hafiz Kausar. So Thank you. আপু, আপনি আমাকে মানে আমাকে কিছু উইশ করবেন না? Don't অর্পিতা be কিন্তু নাফিস desperate. অর্পিতা কিন্তু নাফিস ভাইকে উইশ করেছে আবার। বেস্ট উইশেস নাফিস ভাইয়া, থ্যাংক ইউ অর্পিতা। Sure, sure. Thank you. And we have our CEO Mohammad Amanullah Aman, my boss. Very nice to see together host and guest. Boss, very nice to see you with us, and we have lot more that I can see that it's already reached almost 300 people. So not live, but the video have reached. I'm sorry, I had a
phone call. Am Sure. I clear now? Yeah, clear, all clear. Oh, thank you. I'm really sorry. আমার একটা ফোন কল এসেছিল। সো যারা যারা আছেন সবাই আমাদের সাথে থাকবেন and do share the live and আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব ভাইয়ের সাথে। Sure. Next question obviously কন্টেন্ট নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করে ফেলেছি। সেটা হচ্ছে যে ভাইয়া একটা বেশ ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি সবাইকে Sure. করি। সেটা হচ্ছে যে we always have different career plans in our student life. লাইক হুম, আমরা যখন স্কুলে ছিলাম তখন একটা ক্যারিয়ার প্ল্যান থাকতো। যখন হুম, কলেজে ছিলাম তখন একটা ক্যারিয়ার প্ল্যান থাকতো। যে ক্যারিয়ার প্ল্যান আসলে এক্সিকিউশন কখনো হয় না বলতে গেলে। মোস্ট অফ হুম, দ্যা হুম, টাইমস এক্সিকিউশন হয় না। হুম, কারো, হুম, কারো হয় এক্সেপশনস আর দেয়ার। বাট ইউনিভার্সিটিতে এসে আমরা যে ক্যারিয়ার হুম, প্ল্যানটা করি আমরা ধরে নিই যে এটাই আমার একদম ফুল অ্যান্ড ফাইনাল ক্যারিয়ার প্ল্যান। হুম। বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে কি যে আমার ফার্স্ট ইয়ারে একটা ক্যারিয়ার প্ল্যান ছিল, সেকেন্ড ইয়ারে একটা ক্যারিয়ার প্ল্যান ছিল, থার্ড ইয়ারে একটা ক্যারিয়ার প্ল্যান ছিল, ফোর্থ ইয়ারে আমি নতুন করে একটা ক্যারিয়ার শুরু করেছি। ক্যারিয়ার শুরু করার পরে গ্রাজুয়েশনের পরে আবার একবার মনে হয়েছে যে না, লেটস সুইচ, লেটস ফাইন্ড আ সেফ ক্যারিয়ার হুম, হুম, পাথ। হুম, দেন হুম, আবার আই হ্যাভ টেকেন আ রিস্ক। সো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার স্টুডেন্ট লাইফের ক্যারিয়ার প্ল্যান এন্ড বর্তমানে আপনি যে ক্যারিয়ারে আছেন এটার হুম। সাথে সাথে আবার আপনি যে ফিউচারে যে ক্যারিয়ার করার আপনার মানে ক্যারিয়ারটা যে পাশে নিয়ে যাওয়ার ইচ্ছা সেখানে সামঞ্জস্যটা কোথায়? ইজ দ্যাট সিমিলার অর ইটস চেঞ্জিং? অলরাইট, ভেরি গুড কোয়েশ্চেন। আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম ফার্স্ট ইয়ার থেকেই আমার মনে হতো যে আই উইল বি আ ভেরি গুড ফিট ফর এজেন্সি। হ্যাঁ, যে এজেন্সিগুলো যেগুলো আছে যেমন ক্রিয়েটিভ প্ল্যানিং করা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং করা, কন্টেন্ট রাইটিং। আলহামদুলিল্লাহ ন্যাচারালি এটাতে মোটামুটি আমার স্কিলস ভালো। সো আমার প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল যে আই উইল ওয়ার্ক ফর এনি অ্যাডভার্টাইজিং এজেন্সি। এটা ছিল আমার ইনিশিয়াল প্ল্যান। সো দেখা যাচ্ছে যে থ্রু আউট মাই ক্যারিয়ার যতই বাসা থেকে বলছে বিসিএস দাও, আমি শুনি নাই। যতই বাসা থেকে বলছে ব্যাংকের জবের জন্য চেষ্টা করো, আমি শুনি নাই। আমি নিজেও জগন্নাথের, সেম ইউনিভার্সিটি অ্যাজ অরফন্স। তো জগন্নাথে একটা প্রচন্ড ভয়াবহ ট্রেন্ড আছে বিসিএস পড়ার। হ্যাঁ, তো বাসে যখন আমরা ফিরতাম আমি হয়তো মোবাইল স্ক্রল করতে করতে ফিরতাম। অনেককেই দেখতাম যে বিসিএস এর বই পড়তে পড়তে ফিরতেছে। হ্যাঁ, ব্যাংক জব নিয়ে প্রচন্ড ফ্যাসিনেটেড। আমি বলতেছি না এটা খারাপ, এক একজনের প্রেফারেন্স এক এক রকম থাকতেই পারে, দ্যাটস অ্যাবসলিউটলি দেয়ার চয়েস। কিন্তু আমাকে সবসময় ডাইলুট করার চেষ্টা করা হয়েছে যে না, একটা স্ট্রাকচার জবের দিকে যাও, বিসিএস দাও, সরকারি চাকরি করো। বাসা থেকে সবসময় বলে। হ্যাঁ, সো যতই বাধা বিপত্তি আমার সামনে আসছে আমি কারোর কথা শুনি নাই। আমি চেষ্টা করছি যে এই লাইনেই থাকতে, অ্যাডভার্টাইজিং অথবা অ্যাটলিস্ট ক্রিয়েটিভ এই লাইনে থাকতে। সো দেখা গেছে প্রথম যে জবটা ছিল, অফকোর্স প্রথম জব সবারই হয়তো মন মতো হয় না, দ্যাটস অবভিয়াস। ইউ হ্যাভ টু স্টার্ট সামওয়্যার। হ্যাঁ, ডাউন দ্য লাইন ইউ উইল গ্রো আপ। বাট আমার যেটা সুবিধা হয়েছিল যে এট দ্যাট অর্গানাইজেশন দমসামদানিতে অনেক ফ্রিডম ছিল আমার। হ্যাঁ, অনেক কিছু করার স্কোপ ছিল। সো অনেক ক্যাম্পেইন নামানো, বিভিন্ন প্ল্যান করা, সেই সুবিধাটা হয়েছে। দেন আমি যদি এখনকার আমার ক্যারিয়ারটা দেখি, আই অ্যাম নট ওয়ার্কিং ইন অ্যান এজেন্সি, আই জাস্ট গিভ গেভ মাই ওন এজেন্সি। হ্যাঁ, তো আমি চিন্তা করি যে না, আমি ওই লাইনেই আছি, যে কিছুটা ওই একই ধারার মধ্যেই কাজ করতেছি। হয়তো আই এম নট অ্যাজ বিগ অ্যাজ আদার এজেন্সিজ আর ইয়েট, বাট অফকোর্স দের ইজ নো লিমিট টু প্রগ্রেস। তো যদি ওই প্রশ্নের উত্তর দিতে হয় এভাবে, সো আই উড সে যে ইয়াস, আমি কিছুটা ট্র্যাকেই আছি, ওই দিকেই আগাচ্ছি। আর যেহেতু এখানে নিজের একটা কিছু অলরেডি শুরু করে দিছি, এখান থেকে ফেরত আসার আর কোনো কারণ নাই। তো দেখা যাবে যে ভবিষ্যতেও আমি এই ক্যারিয়ার ট্র্যাকের উপরেই থাকতেছি। এখন হয়তো ইউ মাইট আস্ক মি যে আমার ফিউচার এক্সপেনশন কি, অথবা এই কাজের বাইরে অন্য কিছু নিয়ে কাজ করার আহ, ইচ্ছা আছে কিনা। অফকোর্স দেয়ার ইজ বিকজ আমি যেভাবে চিন্তা করি প্রত্যেকটা ভেঞ্চার কে আই টেক ইট ফর আ স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম। ধরো আমি চিন্তা করলাম যে আচ্ছা 6 ইয়ার্স আমি এই প্রজেক্টটার পিছনে কাজ করতেছি, অ্যান্ড ডিউরিং দিস 6 ইয়ার্স আমি আমার নেক্সট প্রজেক্টটা ডেভেলপ করতেছি। সো এই 6 বছরে একটা প্রজেক্ট যখন দাঁড়ায় গেছে, ইন দ্য নেক্সট 6 ইয়ার্স আই এম মুভিং টু সামথিং এলস। তার মানে এটা ছেড়ে ওঠাতে যাওয়া না, এটার সাথে সাথে ওইটা নতুন আরেকটা জিনিস চালু করা। সো দ্যাটস হোয়াট মাই প্ল্যান ইজ। অ্যান্ড যেহেতু এগুলো এখনো চিন্তার মধ্যে আছে, ইটস R&D অ্যান্ড ডেভেলপিং, স্পেসিফিক্যালি আর মেনশন না করি। বাট অফকোর্স দেয়ার আর আদার ভেঞ্চার্স দ্যাট আই হ্যাভ প্ল্যান্ড, অ্যান্ড নট লিমিটেড টু অনলি এসএমই বা অনলি ডিজিটাল, এরকমই না। বিকজ এভরিথিং ইজ, সবকিছুই বদলাচ্ছে, ভবিষ্যতেও জিনিস অনেক নতুন নতুন জিনিস আসবে। আপ টু ডেট থাকার জন্য অফকোর্স দেয়ার হ্যাজ টু বি মাল্টিপল ভেঞ্চার্স, এবং বিভিন্ন জিনিসে নিজেদের ইয়ে থাকা উচিত, ইনভলভ থাকা উচিত।
Wow. Wow. So as I can see that Golam Dostigi Johnny Bhai have joined with us. You know Johnny Bhai, Okay. the Yeah, division yeah, yeah. director of Hello, Johnny bhai. Toastmasters, yes, Division L, the Toastmaster community of Bangladesh. So Golam Dostigi Johnny Bhai have said, "Good to see Nafis Bhai. I feel he miss you. You know Everyone that misses you me, are." not only he. You should come back to Toastmaster again. You know? And we're actually live from two different pages. That is All right. School of Entrepreneurship Development and also our I should say, affiliated concern, Anar Okay. Education. All right. যেটার আমি founder basically, you Yeah, know, yeah, that's yeah. a similar kind of organization as Mm-hmm. Continto, but we mainly Yeah, focus on event management. yeah, yeah. সো সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আছে জেসিআই ঢাকা ইউনাইটেড এর local president Ashik Bhai. Ashik Bhai is someone who actually joins with in our lives every Yeah. time. He was with us when Very Sarah was enthusiastic there. person. Yes, and Ashik Bhai is making a change really. So Okay. Ashik Bhai said good going VPs. Oh, by the way, কেউ যদি না বুঝেন good going VPs, what does it mean? So both of us are the local vice president of JCI Dhaka United, and we are going to talk about the organizations, but আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো. Thank you Ashik Bhai for being with us Thank you, and Ashik bhai. stay with us till the um, Till last the of end. this Yeah. video. Yes, till the end. আমার আজকে যে কি হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, তো আজকে সারাদিন বেশ আশার মধ্যে ছিলাম। আবার মানে কথা বলে আসতেছিল না আসলে কি বেশি জামে কি থাকলে যা বলা হয়। হচ্ছে। So my mind have also stuck in a jam. So however, so Nafis ভাই, Yeah. যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের সবারই বেসিক ধারণাটা একেবারেই কম। আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে নিজেদের মতো বেশ কিছু আমরা কনসেপ্ট বানাই নিছি যে ডিজিটাল মার্কেটিং হয়তো এটা, ডিজিটাল মার্কেটিং হয়তো বা সেটা। লাইক অনেকে মনে করে ডিজিটাল মার্কেটিং ইজ সামথিং লাইক যে আমার কাছে ক্রেডিট কার্ড নেই, মানে ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা অনেকে যেটা মনে করে আর কি, যে আমার কাছে ডুয়াল কারেন্সির ক্রেডিট কার্ড নেই, সো আমি কাউকে দিয়ে আবার পেজ বুস্ট করাই নিচ্ছি, সামথিং Yeah. লাইক দ্যাট। আর Yeah. কেউ হয়তো বা মনে করে যে ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে যে ধরেন যে আমরা যেমনটা করি, আমি আনারি থেকে বেশ কয়েকবার যেটা করেছি যে বেশ কিছু Video কোম্পানির create করা। হুম। কর্পোরেট হাউসের না ভিডিও ক্রিয়েট ওয়েবসাইট। এখনো করতে পারিনি, বাট আমরা পারলে করবো যখন কিছু করবে। বাট যেটা জি। হয় আর কি যে আপনার ধরেন যে আমরা কিছু সফট কন্টেন্ট বানাই দিলাম যেটা তারা ইমেইলে তাদের ডিফারেন্ট মানুষ ক্রিয়েট করে। সো ডিজিটাল মার্কেটিং নিয়ে না আসলে কনসেপ্টটা কারোই খুব একটা বেশি ক্লিয়ার, মানে কারোই না, কিছু মানুষের অবশ্যই ক্লিয়ার, বাট কিছু মানুষের এখনো মেজরিটির এখনো ক্লিয়ার না। সো আমি আসলে আপনার কাছে এই ডিজিটাল মার্কেটিং এর একটা ব্রিফ বাট ক্লিয়ার একটা আইডিয়া জানতে চাচ্ছি। What is a digital marketing or what is content marketing actually? Just ওকে, in ওকে, few ওকে। lines. খুব সহজভাবে বলতে গেলে আপনি যখন আপনার মোবাইলটা হাতে নেন, নিয়ে যেকোনো সোশ্যাল মিডিয়াতে যান, যাওয়ার পরে যখন কোনো একটা ব্র্যান্ডের কোনো কমিউনিকেশন দেখতে পান, দ্যাটস অ্যান এক্সাম্পল অফ ডিজিটাল মার্কেটিং। আপনি ফেসবুকে ঢোকেন, একটা কোম্পানি আপনাকে কিছু প্রমোট করতেছে, দ্যাটস ডিজিটাল মার্কেটিং। আপনি ইউটিউবে যান, ইসের মধ্যে বিরক্তিকর অ্যাড আসতেছে, দ্যাটস ডিজিটাল মার্কেটিং। আপনি অনলাইনে গিয়ে সার্চ দিচ্ছেন, একটু পরে দেখলেন আপনার ফেসবুকে অ্যাড চলে আসছে, দ্যাটস ডিজিটাল মার্কেটিং। সো সহজ ভাষায় বলতে গেলে যখন আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার হাত নিয়ে ইন্টারনেটে ঢোকেন এবং ইন্টারনেটে থাকা অবস্থায় কোনো ব্র্যান্ডের কাছ থেকে, কোনো পার্সনের কাছ থেকে যখন কোনো কমিউনিকেশন পান, প্রপার অর্গানাইজেশন থেকে কমিউনিকেশন পান, দ্যাট বিকামস আ পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, খুব সহজভাবে বলতে গেলে। সো ওয়েবসাইট কেন্দ্র করে ডিজিটাল মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া কেন্দ্র করে আছে, ইমেল কেন্দ্র করে আছে। সো খুব ওয়াইড একটা প্ল্যাটফর্ম এটা, খুব ছোট করে বলাটা ঠিক হবে না। এর পিছনে অনেক কিছু আছে, অ্যানালিটিক্স আছে, ডেটা আছে, অনেক কিছু আছে। এর সামনে অনেক কিছু আছে, ডিজাইন আছে, ওয়েবসাইটস এর ইউজার এক্সপিরিয়েন্স আছে, বিশাল ব্যাপার। সো একদম সহজ ভাষায় বলতে গেলে ওইটাই বলতে হয় যে যখন মোবাইলটা হাতে নেই, যখন ফেসবুকে ঢুকি, যখন দেখি একটা ব্র্যান্ড আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে, দ্যাটস ওয়ান এক্সাম্পল অফ ডিজিটাল মার্কেটিং। এর থেকে সহজ করে বলা যায় না। থ্যাংক ইউ এত সহজ করে বলার জন্য। আর Sure. আরেকটা ব্যাপার আমরা যেটা সবসময় খেয়াল করি যে অনেকে নিজে নিজে ট্রাই করে আসলে যে আমি একটু আমার প্রমোশনটা আমি নিজে করি সোশ্যাল মিডিয়ায়, সো দেখা যায় যে বা আমি
দেখা গেল ওই যে ফেসবুকে আমরা যখন বুস্ট করতে যাই কোনো পেজ হুম, হুম, তখন হুম, বা কোনো পোস্ট যেটা বুস্ট করতে যাই তখন দেখা যায় কি যে ধরেন যে ইফ আই এম নট রং, দেখা যায় যে $10 যারা লেখা থাকে আছে আপনি মিনিমাম মোস্ট প্রবাবলি সামথিং অ্যারাউন্ড 1000 to 4000 or সামথিং এরকম কিছু রিচ একটা পাবেন। অডিয়েন্স তারা হুম, দেখায় হুম, যে হুম, আপনার হুম, আপনি হয়তো বা $10 খরচ করলে আপনার যদি হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, মিনিমাম এঙ্গেজমেন্ট আছে তাহলে এটা আসবে, আর যদি ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট আছে যেটা জি, আসলে বিভিন্ন অ্যালগোরিদম থাকে, সো আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লেইন দোস কারণ আমি এটা জানি না। এটা দেখে আবার দেখা যাবে যে মানুষ ডিজিটাল মার্কেটিং এরও নতুন কোনো সংজ্ঞা বের করে ফেলছে। হ্যাঁ, সো আমি এই জিনিসটা জানতে চাচ্ছি যে অনেকে দেখা যাচ্ছে কি যে নিজে চেষ্টা করে কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছে না, কেন পায় না, বা যারা চেষ্টা করছে তারা পারছে না, অনেকে আবার দেখা যাচ্ছে সাপোর্ট দিতে যাচ্ছে কিন্তু তারাও সাপোর্ট দিতে পারছে না। তো আসলে এই জিনিসগুলা কেন হয়, কেন আমরা আমাদের এক্সপেক্টেড অডিয়েন্স এর কাছে পৌঁছাতে পারছি না, তো উই আর স্পেন্ডিং আ লট। ওকে। সো নিজের চেষ্টা করাটা অনেকটা সাইকেল চালানোর মতো। ১ম এ কিন্তু আমি সাইকেল চালানো শুরু করতে হলে আমাকে বেসিকটা জানতে হবে যে এখানে চাপ দিলে ব্রেক হয়, এটাতে প্যাডেল অ্যান্ড অল দ্যাট। সো বেসিকটা সবারই জানা দরকার। যে ঠিক আছে আমি কিভাবে শুরু করতে পারি। এই বেসিকের নলেজের নো হাউটা সবার থাকা উচিত। যদি কেউ নিজে, নিজে করতে চায়, প্রফেশনাল সার্ভিস নিতে না চায়। নাম্বার 1। সেকেন্ড হচ্ছে অফকোর্স নিজে ট্রাই করতে গেলে যেমন বললাম সাইকেল চালানোর মতো ১ম এ তো ১ বার ২ বার পড়তে হবেই। পা ভাঙতে হবে। দেখা যাবে পা ভাঙা বলতে আমি বোঝাচ্ছি যে আপনার অ্যাকাউন্ট হয়তো কিছু দিনের জন্য ডিসেবল হয়ে যাবে। টুকটাক এই ধরনের জিনিস আপনাকে সহ্য করে নিতে হবে যদি আপনি নিজে করতে চান। বাট দেন এগেইন দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু লার্নিং। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড এখন লার্নিং ইজ ভেরি ইজি। আপনি যেভাবেই চান অনেকভাবেই আপনি এখন শিখতে পারেন। হ্যাঁ? স্কোপগুলো অনেক সহজ হয়ে গেছে আমাদের কাছে। সো আমি যেটা বলতে চাই যে নিজের থেকে যদি কেউ করতে চান অফকোর্স তার ১ম এ বেসিক গুলো জানতে হবে। দেন অন দি জব লার্নিং যে নিজে একটা অ্যাটেম্প্ট নিলাম, এটা ট্রাই করলাম। আচ্ছা দেখলাম কি হচ্ছে, একটু এক্সপেরিমেন্ট করা নিজে যখন করতে হয়। তখন ওভাবে করেই একটা পর্যায়ে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত অবস্থায় হয়তো পৌঁছাতে পারবেন কন্টিনিউয়াস চেষ্টা করার মাধ্যমে। হয়তো এই ধৈর্যটা অনেকেরই থাকে না। তো অনেকেই চিন্তা করে আচ্ছা টাকা নিয়ে রিস্ক নিবো, ওই ক্যাপিটালটা থাকে না। দেন প্রফেশনাল মানুষজনগুলো আসে। যাদের হচ্ছে গিয়ে প্রফেশনালি সার্ভিস গুলো দিয়ে থাকে। অর্পণ বুস্টের ছোট একটা এক্সাম্পল দিয়েছিল দেখে আমি বুস্টের এক্সাম্পল থেকেই বলতেছি যে যারা প্রফেশনালি সার্ভিস দেন তাদের কাছ থেকে সার্ভিস নেওয়া উচিত। বাট মানে দুর্ভাগ্যজনক হলেও সত্য। আমাদের আম আ আমরা খুব ভালো মতো জানি কোন জিনিস কিভাবে নষ্ট করতে হয়, হ্যাঁ? সো দেখা যাচ্ছে ছোট ২ টা আমি এক্সাম্পল দিব। Facebook এর একটা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে কুপন। যেটা হচ্ছে কাইন্ড অফ ক্রেডিটে, হ্যাঁ? ক্রেডিটে আপনাকে এটা বুস্ট করার সরি ফর দ্য নয়েজ। ক্রেডিটে আপনাকে বুস্ট করার একটা সুযোগ দেয়, হ্যাঁ? আমাদের দেশের দামাল ছেলেরা যেটা করলো যে আপনার এই ক্রেডিটটা ইউজ করতো এবং পরবর্তীতে তারা ওটা পেমেন্ট করতো না। হুম? সেরকম করে মাল্টিপল বার তারা ওইটা করাতে যেটা হলো একসময় ওই কুপনের সিস্টেমটার কারণে অ্যাকাউন্ট ডিসেবল হওয়া শুরু করলো। এখন অনেক জায়গায় অ্যালাউই করা হয় না। সো এটা খুব বেসিক একটা এক্সাম্পল। প্লাস অনেকে ক্লায়েন্টরাও খারাপ এক্সপেরিয়েন্স করছে। যেমন আমাদের কাছে যে ক্লায়েন্টরা আছে তারা অনেকেই কমপ্লেইন করে যে আমাদের কাছ থেকে $50 এর বুস্টে টাকা নিল, এরপর $10 বুস্ট কতদিন চললো, এরপর আর কোনো খবর নাই। ইয়া সো এই জিনিসগুলো কিন্তু ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করে। ক্লায়েন্ট দ্বিতীয়বার চিন্তা করবে প্রফেশনাল কারো হেল্প নেওয়ার থেকে। সে ভাববে আমি চেষ্টা করি, অন্য কারোর কাছে গেলাম না। সো এটা দুর্ভাগ্যজনক। বাট অফকোর্স দেয়ার আর ভেরি গুড সার্ভিস প্রোভাইডার্স যারা আছেন মার্কেটে কাজ করতেছেন। ব্যক্তিগতভাবে অনেকে কাজ করতেছেন, প্রফেশনালি অনেকে কাজ করতেছে। সো ভালো মন্দ মিলেই দাঁড়িপাল্লা হয়। তো এটা নিয়েই চলতেছে আরকি। সো আমি ইন্ডিভিজুয়ালি যারা যেহেতু এটা এন্টারপ্রেনিউরশিপ নিয়ে বলতেছি, ইন্ডিভিজুয়ালি যদি কেউ করতে চান মোস্ট ওয়েলকাম। অফকোর্স শিখতে থাকবেন। আরেকটা জিনিস, এই জিনিসটা কন্টিনিউয়াসলি আপডেট হতে থাকে। নট অনলি বুস্ট, এনিথিং রিলেটেড টু ডিজিটাল মার্কেটিং ইজ কনস্ট্যান্টলি আপডেটিং। সেজন্য নিজেকে কনস্ট্যান্টলি আপডেটেড থাকতে হয়। সো সেটাও মাথায় রাখতে হবে। আসলে মাথায় রাখার মতো অনেক জিনিসই আছে, তা there is no end of learning. আম, আমরা একটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন পেয়েছি ফ্রম আওয়ার সিইও মোহাম্মদ আমানুল্লাহ আমান। আম, এটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন এসেছে, সেটা হচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে আমাদের পেজ থেকে কমেন্ট হয়ে গিয়েছে, বাট ইটস নট ফ্রম আওয়ার পেজ, হি ইজ আ অ্যাডমিন, দ্যাটস ওয়াই ইটস শোয়িং ফ্রম আওয়ার পেজ। সো আমি যেটা বস যেটা কোশ্চেন করেছে, দ্যাট হাউ আর ইউ এনজয়িং as an entrepreneur compared to your job life. I think we have already
completed but that question. I would address that. I Please, would address that. please add again. সো আমি যেটা বলবো যে এনজয় করাটা এখানে কিন্তু একটা জিনিস আছে। অনেকে মনে করে যে আমি যখন এন্টারপ্রেনার হয়ে যাচ্ছি আমার কাজ কম হয়ে যাচ্ছে, আমি হয়তো কাউকে ইনস্ট্রাক্ট করে দিলেই হচ্ছে। ইটস অ্যাকচুয়ালি রং। ওয়েন ইউর এন্টারপ্রেনার আপনার কাজ আরো বেড়ে যাচ্ছে। চাকরিতে আপনার কাজ লিমিটেড, যে ঠিক আছে আমি অ্যাকাউন্টসে কাজ করি, এইচআর এ কাজ করি, আমার কাজগুলো লিমিটেড। বাট যখন আমি নিজে কোনো উদ্যোগ নিতেছি, দের ইজ নো লিমিট। যেটা বললাম যে ইউ আর এইচআর, নিজেই মার্কেটিং করতেছেন, এমপ্লয়িরা না থাকলে নিজেকেই অনেক কিছু হ্যান্ডস অন করে ফেলতে হয়। সো অনেকের কাছে হয়তো এটা হ্যাসেল মনে হতে পারে, বাট সাম মাইট এনজয় ইট। সো আমাকে যদি জিজ্ঞেস করা হয় ইফ আই এম এনজয়িং দিস কম্পেয়ার্ড টু মাই job, of course I'm enjoying this like 1,000 times more compared to my job, because যেটা বললাম freedom is there, flexibility is there, and মানে it doesn't feel bad যে আমি সকালবেলা ঘুম থেকে উঠতেছি, উঠে আমি আবার কোথাও যাইতেছি, আমাকে সেটা প্যারা মনে হয় না। I feel motivated. Yeah. সো দ্যাট প্রুভস যে আমরা যদি নিজেদের কিছু উদ্যোগ নেই, ডাউন দ্য লাইন এটা আমাদের জন্যই ভালো হবে। সো আই এম ডেফিনেটলি এনজয়িং ইট মোর দ্যান মাই জব। Somehow I have missed the Yeah. সো যেটা বলতেছিলাম আর কি, সো এন্টারপ্রেনারশিপ ইজ নট ইটস নট সামথিং ব্যাড, ইটস রিয়েলি গুড, বাট হয়তো ইটস নট এভরিওয়ানস কাপ অফ টি। অনেকের হয়তো মনে হতে পারে যে না এত প্যারা, এত প্রবলেম, এটা আমার জন্য না। এবং নিজের কথা যদি বলতে হয়, অপন যেটা জিজ্ঞেস করতেছিল যে ইউনিভার্সিটি লাইফের সাথে এখনকার ইয়েটা, সম্পর্কটা। সো ইউনিভার্সিটি লাইফ আই নেভার থট আই উইল বিকাম অ্যান এন্টারপ্রেনার। যখন আমি চাকরিও করতাম তখন আমি ভাবছি যে এন্টারপ্রেনার ইজ দ্য লাস্ট থিং আই এম গোয়িং টু বি, বিকজ এটা আমার না। বাট ওয়েন আই স্টার্টেড ডুইং ইট, তখন আমার মনে হয়েছে যে না, ইটস রিয়েলি সামথিং আই উড এনজয়। অ্যান্ড অফকোর্স দেয়ার ইজ রিস্ক, দেয়ার ইজ প্যারা, দেয়ার ইজ রেজেকশন, দেয়ার ইজ টানস অফ ইউনো প্রতিবন্ধকতা অ্যান্ড হার্ডেলস নিজের পথে। বাট অ্যাট দি এন্ড, ওয়েন দ্য ডাস্ট সেটেলস, তখন মনে হয় যে না, অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা আমার, আমি নিজের জন্য করতেছি, দ্যাট ফিলস গুড। Wow. Bhaiya, I'm really sorry, I was disconnected somehow. I had a phone নো call প্রবলেম। and যার কারণে আমি বুঝতেছি না আজকে কেন আমাকে সবাই এত মানুষ কেন মনে করতেছে। আচ্ছা। ল অফ অ্যাট্রাকশন। আচ্ছা, আমাদের আমাদের সাধারণত যেটা দেখা যায় যে আমাদের শো এর টাইম বেসিক্যালি থাকে মাত্র 40 to 45 minutes, but I have lot more questions to do that I have already promised you that we can end the session in 40 to 45 minutes, and আমি আগে বলে নিচ্ছি যে আমরা এটা 40 to 45 minutes এ শেষ করতে পারছি না, কারণ আমার কাছে আরো অনেকগুলো কোশ্চেন আছে, and I guess the audience are enjoying as well, because আমরা যাদেরকে নিয়ে শুরু করেছিলাম তারা তো এখনো আছে, নতুন কিছু মানুষ আমি দেখতে পাচ্ছি। So audience are enjoying it's so আমরা আরেকটু সময় নিতে পারি। However, so কোশ্চেনের পেটে না আসলে অনেকগুলো কোশ্চেন চলে আসছে। তো আমি আরেকটা জিনিস আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে এটা দুটো কোশ্চেন। একটা হচ্ছে যে আচ্ছা একটাই করি, সেটা হচ্ছে যে প্রথমত দেখা যায় আমরা যখন ব্যবসা শুরু করি, মানে চাকরি থেকে যারা ব্যবসাতে আসে বা আমি আমার কথা যদি বলি, যে দেখা যাচ্ছে যে যারা হয়তো আমার বন্ধুরা চাকরি করছে এন্ড আমি বিজনেসের দিকে আগাচ্ছি আর কি। সো যে ব্যাপারটা হয় কি, যে দেখা যাচ্ছে চাকরি থেকে আপনি মনে করেন একটা মোটামুটি ইউ হ্যাড আ গুড স্যালারি। গুড স্যালারি বলতে কি, যে ধরেন যে a good figure that actually can be to live a healthy life, or যেটা দেখা যাচ্ছে আমার বন্ধু বান্ধব যারা আছে তারা যারা এমএনসি তে জয়েন করছে বা
বাংলাদেশের কোনো লিডিং কোনো অর্গানাইজেশন জয়েন করছে। হ্যাঁ? সো দেখা যাচ্ছে কি যে আমি ব্যবসায় এসে তাদের হাফও তো আমার আসলে ইনকাম হচ্ছে না। মানে শুরুর হুম দিকে হুম যেটা হয় হুম হুম যে হুম। আ আ তাদের অর্ধেকও আমার ইনকাম হচ্ছে না। ইভেন দো আমাকে অনেকগুলো টাকা খরচ করতে হচ্ছে রেগুলারলি। সো এটা হুম হুম এই কারণে না অনেকেই না ডিমোটিভেটেড হয়ে যায়। সো হুম হুম। হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস টার্ম যে ব্যবসা শুরু ওকে। করার পরে হুট করেই কিন্তু আমাদের লাইফটাতে একটা মানে ক্যাশ ফ্লোটা আই থিংক কমে যায় আমি যেটা আচ্ছা, বলব। আচ্ছা। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে নিজের স্ট্র্যাটেজির উপর। সবার স্ট্র্যাটেজি হয়তো সেম থাকে না। কেউ হয়তো একটা ক্যাপিটাল জমায় বিজনেস শুরু করে। সেক্ষেত্রে কিন্তু তার ওই রিস্কটা নাই। যে আচ্ছা আমার আর্নিংটা কম হইতেছে এন্ড অল দ্যাট। বাট দ্য বটম লাইন ইজ যে ইফ ইউ আর অ্যান এন্টারপ্রেনিউর বাট আপনি চাকরি করা অবস্থায় যত কামাচ্ছেন এর থেকে এখন কম কামাচ্ছেন, দেন ইউ আর ডুইং ইট রং। সামথিং ইজ রং সামওয়্যার, কিছু একটা ভুল হচ্ছে যে কারণে দ্যাটস নট ওয়ার্কিং আউট। বাট when you're entrepreneur you are supposed to earn a lot more than আপনি যেটা চাকরি করে যেটা কামাতে পারতেন, honestly speaking, unless or until you are in a like big shot, খুব বড় পজিশনে থাকলেও দেন এগেইন মানে বিজনেসের স্কোপ যেটা ইটস অনেক গণ্ডিটা অনেক বড়, চাকরির গণ্ডিটা খুবই ছোট। একটা পর্যায়ে গিয়ে আপনার লিমিট চলেই আসে যে হাইয়েস্ট আপনি এতটুকু আর্ন করতে পারবেন পার মান্থ। বাট when it's business and it's entrepreneurship, if you do it right, if you play your cards right, দেখা যাচ্ছে যে আপনার ইনকাম শুড বি মোর দেন ইউর জবস ইনকাম। সো এটা একটা জিনিস। অ্যান্ড সেকেন্ড হচ্ছে হ্যাঁ অফকোর্স অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে মনে হতে পারে যে না এখন আমি একটু ব্যাকফুটে চলে গেছি, আমার এখন খরচ হয়ে বেশি বেড়ে যাচ্ছে। অবভিয়াসলি বিকজ ওয়েন আই এম রানিং আ টিম আমার আগে চিন্তা করতে হয় যে না আমার এমপ্লয়ির স্যালারি আগে ইনশিওর করতে হবে। আমি যে আগের যে অর্গানাইজেশনে ছিলাম আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, আই লার্নড ইট ফ্রম হিম, ডন ভাই, যে হি ইউজ টু পুট এমপ্লয়িজ মানে যে স্যালারিটা আগে দিতে হবে এটা নিয়ে উনি খুব বেশি ফোকাস থাকতো। অনেকে হয়তো একটা স্টার্ট আপের কাছ থেকে এই জিনিসটা আশা করে না, সবাই ধরে নেয় যে না ঠিক আছে ডিলে করবে অর হোয়াট এভার। বাট ওইখানে আমি আই লার্ন দিস প্র্যাকটিস যে এমপ্লয়িজ এর স্যালারি হ্যাভ টু বি ক্লিয়ার্ড বিফোর। হ্যাঁ, কারণ দেখা যায় অনেকেরই অনেক ধরনের প্র্যাকটিস থাকে যে অনেক দিন হয়ে যাচ্ছে বেতন কোনো খবর নাই, ডিলে হইতেছে অল দ্যাট। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ মানুষজন চাকরি করে হচ্ছে ফর মানি অফকোর্স। সেটাই যদি আমি ঠিক মতো দিতে না পারি তাহলে তার মোটিভেশনটা কোত্থেকে আসবে? সো এন্টারপ্রেনিউর হিসেবে যখন যাত্রা শুরু করা হয় অফকোর্স নিজের আগে চিন্তা করতে হয় যে আচ্ছা আমার এমপ্লয়িজদের জিনিসগুলো এনশিওর হয়েছে কিনা। দেন ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ। বলে না লিডার্স ইট লাস্ট, লিডার্সরা সবসময় শেষে খায়। তো জিনিসটা অনেকটা ওরকমই। সো অফকোর্স এন্টারপ্রেনারশিপ শুরু করলে যদিও আমার যাত্রা অল্প সময়ের, বাট এর মধ্যে আমার নিজেরই আই হ্যাড দিস সিমিলার এক্সপিরিয়েন্স। সো আই উড সে যে এটা আসবেই, বাট ধৈর্য ধরতে হবে। ইফ ইউ বিলিভ ইন ইউর সেলফ, যে স্ট্যানলি বলছিল যে উনি যখন ওই যে কমিক্সের আর্ট করতো কেউ ওনার পাত্তা দিত না, বাট উনি পরে যখন হি বিকেম স্ট্যানলি বিকজ হি সো ফেমাস অ্যান্ড এভরিথিং। সো উনি যেটা বললো যে ইফ ইউ বিলিভ ইন ইউর আইডিয়া অ্যান্ড তোমার যদি বিশ্বাস হয় যে না তোমার আইডিয়াটা কাজে দিবে, then stick to it মানুষ যাই বলুক না কেন। So yeah, and ensure that you have a good idea. If you have a bad idea then you are going to fail and then you cannot complain যে না entrepreneurship ভালো না। So make sure your idea is good, যে কারোর, not you, I mean যে কারোর idea is good, you work on it, so hopefully you will get results. আসলে বেশ সিরিয়াস কিছু মানে এই যে আমরা কি বলে এটাকে যে আমরা মানে ক্যারিয়ার নিয়ে কথা বলতে বলতে আমরা বেশ সিরিয়াস কিছু আলোচনায় চলে এসেছি। সো সিরিয়াস আলোচনা আর একটা প্রশ্ন দিয়ে শেষ করব। খুবই লেম একটা প্রশ্ন, খুবই লেম Please. একটা মানে ব্যাপার। সেটা হচ্ছে কি যে আমরা যখন কোনো ব্যবসা শুরু করেছি, মানে আমরা কোনো একটা সার্ভিস দিচ্ছি somehow that whatever it is, ইভেন আপনি যদি একটা মুদির দোকানও খোলেন, নট দ্য ডিফারেন্ট ট্যাগ or যেটাই হোক, মুদির দোকানেও যদি বাদ দেই, লাইক আমি কি বলবো যে ইভেন ইফ ইউ আর সেলিং বাদাম ইন স্ট্রিট, আমাদের যেটা দেখা যায় কি আমাদের সারাউন্ডিং এ যে মানুষগুলো আছে, ধরেন যে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, দে এক্সপেক্ট যে আমরা তাদেরকে খুব কমে বা অলমোস্ট ফ্রিতে সার্ভিস দিয়ে দিব। যার কারণে যেটা দেখা যায় যে আসলে এই জিনিসটা আসলে অনেকে বুঝতে পারে না, ইটস নট পসিবল অ্যাকচুয়ালি, ইউ শুড এনকারেজ, বাট এই জিনিসগুলো অনেক সময় ইট ফিলস আ বিট ডিমোটিভেটেড। সো Demotivating. Hmm. হ্যাঁ, সো এই জিনিসটা মানে আই বিলিভ আপনারও এরকম কোন একটা অভিজ্ঞতা ছিল বা কোনো কিছু এরকম হয় অবভিয়াসলি। সো এই যে এই জিনিসটার যে ম্যানেজিং এর যে ব্যাপারটা, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন যে বা ইট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন, কে কিভাবে ম্যানেজ করে, কেউ হয়তো এটা পছন্দ করে কেউ পছন্দ নাও করতে পারে। সো ইট ডিপেন্ডস অন পার্সন টু পার্সন, বাট খুবই কমন এই জিনিসটা, দ্যাটস দেয়ার। অনেকেই চায় যে ইয়ে করতে, প্লাস আরেকটা যেটা হয় যে অনেকে হয়তো সাপোর্টটা এভাবে করে না যতটা আমরা ফ্রেন্ডসদের কাছ থেকে অথবা রিলেটিভসদের কাছ থেকে সাপোর্ট চাই, হয়তো অনেকে ওরকম ভাবে সাপোর্ট
পেয়ে ওঠে না। সো অফকোর্স এটা হচ্ছে আমি যারা আপনার পরিচিত কেউ যদি নতুন কিছু শুরু করে অফকোর্স তাকে অ্যাপ্রিসিয়েট করবেন। আমার অনেক ক্লায়েন্ট আছে যারা হচ্ছে বাসায় হোমমেড খাবার বিক্রি করে অনলাইনে বিক্রি করতেছে, অল দ্যাট হোমমেড বানিয়ে অনলাইনে বিক্রি করতেছে। তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি এটা কেন করতেছো, তোমার কি এটা করার দরকার আছে? তোমার ইউ হ্যাভ হাজবেন্ড, ইউ হ্যাভ আ গুড ফ্যামিলি, তুমি এটা কেন করতেছো? ওনার জিনিসটা বোঝে না যে উনি এই কাজটা করে যে আনন্দটা পায়, ইটস নট ইকুইভ্যালেন্ট টু দ্য মানি শি ইজ মেকিং। ইটস মোর অ্যাবাউট যে এক্সপিরিয়েন্সটা, যে আমি একটা মানুষের জন্য খাবার বানালাম, লুকস বিউটিফুল, আমি তাকে এটা দিলাম। এই এক্সপিরিয়েন্সটা তার কাছে তার মোটিভেশন, নট দি মানি। সো এই জিনিসগুলো কিন্তু আশেপাশের মানুষজনদের একটু খেয়াল করা উচিত। সো আমি জানি না এটা ম্যানেজ করার টিপস হয়তো আমার কাছে নাই, বাট আমি যেটা বলবো যে আমরা একজন একজনের সাথে সাপোর্টিভ হওয়া উচিত, দ্যাট আই উড সে। ইয়া Okay, so let's move to a different track. সেটা ইয়েস হচ্ছে প্লিজ। আহ, আমি একটা বেশ রিয়েলি সরি, আমার আজকে বেশ একটু কাশিও হচ্ছে, নো ওয়েদার প্রবলেম। চেঞ্জের একটা ইফেক্ট। সো ডিফারেন্ট ট্র্যাকে চলে যাই, সেটা হচ্ছে ক্যারিয়ার এন্ড ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে নাফিস ভাই অনেকগুলো সোশ্যাল সোশ্যাল অর্গানাইজেশনের ভিতরে লোকাল, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল লেভেলের অনেকগুলো অর্গানাইজেশনের সাথে কাজ করছে বা জড়িত আছে। as I can say that he was in Toastmaster and he is still a Toastmaster, but not active, I can say. And he is in JCI and too many different organizations. He is the director of E-Club, the newly elected director, I must say. So ভাইয়া, এই যে ডিফারেন্ট অর্গানাইজেশনে আপনি আছেন, সাথে আপনার বিজনেস, তো এই জিনিসগুলা মানে অর্গানাইজেশনের দিকে আসলে ঝুঁকে পড়ার কি কারণ? ইউ হ্যাভ এ গুড প্রসপেক্টিভ ক্যারিয়ার হোয়াইল ইউ আর এ স্টুডেন্ট, আর আপনি এখনো আপনার ক্যারিয়ারটা ভালো করে সাজাতে পারছেন, আপনার ব্যবসা ভালো চলছে। তো পাশাপাশি ঘরের কে মনের মস্তানোর কি আছে যে এই যে ডিফারেন্ট অর্গানাইজেশনে জয়েন করা? আচ্ছা, সো এখানে যেটা বলতে চাই যে আমি নিজের ঢোল পিটাবো না, আমি যেটা অর্গানাইজেশন গুলো ঢোল পিটাবো, বিকজ যারা লাইভ দেখতেছেন ওনারা হয়তো রিলেট করতে পারবেন যে এই অর্গানাইজেশন গুলোর কাজটা কি এবং আপনারা কেমন বেনিফিটেড হবেন। লেট মি টেল ইউ সামথিং অ্যাবাউট দ্যাট। টোস্টমাস্টার্স আমি জয়েন করি স্টুডেন্ট অবস্থায়। খুবই সংক্ষেপে বলতে গেলে, আপনি যদি পাবলিক স্পিকিং ইমপ্রুভ করতে চান, প্লাস টাইম ম্যানেজমেন্ট স্কিল, প্লাস নেটওয়ার্কিং, মানুষের সাথে কেমনে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বিল্ড করতে হয়, প্লাস হচ্ছে লিডারশিপ স্কিল, এই জিনিসগুলো যদি ডেভেলপ করতে চান, টোস্টমাস্টার্স ইজ দি প্লেস। সো আমি অনেক আগে জয়েন করি অ্যান্ড আমি বেশ কয়েক বছর ওখানে ছিলাম। অর্পণের সাথেও অনেকদিন কন্টিনিউ করা হয়েছে ওইখানে। সো দ্যাটস হোয়াট টোস্টমাস্টার্স ইজ। এবং আমার পাবলিক স্পিকিং এর প্রতি ভালোবাসা ছিল দেখে আমি ওটাতে জয়েন করি। দ্যাটস অ্যাবাউট টোস্টমাস্টার্স। Coming to JCI is something very, very good because JCI limit হচ্ছে up to 40 years পর্যন্ত আপনি এখানে থাকতে পারবেন, right? So you get to meet all the people who are doing good in their work. Yeah, কেউ হয়তো বিজনেসম্যান, কেউ হচ্ছে এন্টারপ্রেনিয়র, কেউ হয়তো চাকরি করতেছে, ব্যাংকার, টপ নশ, অনেক কিছু। সো আপনি এখানে একটা সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলার সুযোগ পান, যেটা হয়তো নর্মালি পসিবল না, রাইট? সো জেসিআই ইজ আ প্ল্যাটফর্ম যেটা আপনাকে অনেকগুলো মানুষের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করার সুযোগ করে দেয়। দ্যাটস ওয়ান। বাট আরেকটা বিউটিফুল থিং অ্যাবাউট জেসিআই ইজ ইট হেল্পস ইউ টু মানে সোসাইটিতে একটা কন্ট্রিবিউট করতে সাহায্য করে। জেসিআইতে বিভিন্ন ইভেন্টস থাকে, প্রজেক্টস থাকে, যেগুলোতে ইউ লিটারালি হ্যাভ টু ডু সামথিং। ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ আর আ বিগ এমডি অফ আ ব্যাংক, বাট when it you have to নিজের হয়তো নিজ হাতে কিছু কাজ করতে হয়। কয়েকদিন আগে আমি দেখতেছিলাম যে ন্যাশনাল লেভেল থেকে শীত বস্ত্র বিতরণ করতেছিল and everything, and when they're working like টোটালি, হ্যাঁ, ফুল ফোকাস নিয়ে। সো এভাবে করে আপনি আপনার সোসাইটিতেও একটা কন্ট্রিবিউট করতে পারেন। প্লাস হচ্ছে ই ক্লাবের আমি খুবই রিসেন্ট এখানে জয়েন করেছি। ওনাদের এফ কমার্সের একটা ফোরাম আছে, আমি সেটার ডিরেক্টর একটা অংশ হিসেবে, ছোট্ট একটা অংশ হিসেবে কাজ করছি। সো ই ক্লাব ইজ রিলেটেড টু যেহেতু ই কমার্স অ্যান্ড অনলাইন বিজনেস অ্যান্ড এফ কমার্স, তো এটার সাথে এই জন্য সংযুক্ত থাকা, সো দ্যাট আমি এই ধরনের একই ঘরনায় যারা কাজ করতেছেন তাদের পেইন পয়েন্টস গুলো বুঝি, তাদের সাথে কোলাবোরেট করার সুযোগ হয়। এখন আজকে অ্যান্সারিং টু দি কোয়েশ্চেন, ঘরের খেয়ে কেন বোনের মোষ তাড়াচ্ছি, এই দ্য রিজন ইজ যে ইট ব্রিংস ইউ ভ্যালু। হ্যাঁ, ইট ব্রিংস ইউ ভ্যালু, কোনো না কোনো ভাবে ইউ উইল গেট এ রিটার্ন। সবসময় যে ব্যবসা হতে হবে জিনিসটা ওরকম না। আমার এখনো মনে পড়ে যে আমার একজন আমার বড় বোন, সো ওনার ডেলিভারি হচ্ছিল অ্যান্ড ব্লাড দরকার ছিল, অ্যান্ড একটা জিসিআই একটা পোস্ট থেকে যে পরিমাণ এনর্মাস রেসপন্স আসছে, ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। ইভেন মানে সো মাচ সো, নট অনলি জিসিআই, অনেক জায়গা থেকে করা হয়েছে, যে সকল অর্গানাইজেশন আমি ইনভলভ ছিলাম সবাই জিনিসটা শেয়ার করছে। সো দ্যাটস সামথিং ইউ ক্যান নট জাস্ট গেট মানে উইদাউট গিভিং সামথিং, তাই না?
ওনারা আমাকে দেখছে, আমাকে চিন্তা দেখি দে টুক দ্য এফোর্ট টু ডু ইট ফর মি। সো এরকম অনেক কিছুই আছে। সো আপনি যখন সময় ঢালবেন কিছুতে, সামহাউ ইট উইল রিটার্ন, কোনো না কোনো ভাবে ইউ উইল গেট দি রিটার্ন, ইউ উইল গেট দি ভ্যালু। সো এই জন্য এই ধরনের প্রতিষ্ঠানের সাথে সবার জড়িত থাকা প্রয়োজন। আচ্ছা, another question related to that, আপনি অনেক বেনিফিটের কথা বললেন। সো আরেকটা বেনিফিট সবাই মনে করে কি যে আপনি যদি মানে যেকোনো একটা অর্গানাইজেশনে আছেন, হয়তোবা ভালো একটা অর্গানাইজেশন, লাইক আমি ধরে নেই যে জেসিআই অর টোস্টমাস্টার। তো সবাই ধরে নেয় কি যে জেসিআই অর টোস্টমাস্টারে এসে আপনি যেটা হবে কি আপনি একটা ভালো চাকরি পাবেন। আ যেটা হয় যে এটার মানুষজনের সাথে পরিচয় থাকলে আপনি একটা ভালো চাকরি পাবেন। অথবা আপনি যে ব্যবসাতে আছেন আপনি ব্যবসার জন্য ভালো ক্লায়েন্ট পাবেন, অথবা আপনার ব্যবসার ভালো একটা প্রোগ্রেস হবে। সো এই জিনিসটার সত্যতা আসলে কতখানি যে মানে অর্গানাইজেশনে এসে চাকরি পাওয়া যায় বা অর্গানাইজেশনে এসে ব্যবসা বানানো যায়? আপনার কাছে কি মনে আচ্ছা, হয়? চাকরিটা আমি ঠিক বলতে পারবো না, বিকজ আমি যখন ঢুকছি টোস্ট মাস্টার্সে আমি অ্যাকচুয়ালি শুধু পাবলিক স্পিকিং করার জন্যই গেছি। আর জেসিআইতে যখন ঢুকছি আই ওয়াজ অলরেডি ইনটু আ জব, সো আমি ওই ধান্দাও করি নাই যে জব কেমনে পাওয়া যায়। বাট ইয়া, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট যে বিজনেস পাওয়া যায় কিনা, দ্য থিং ইজ ইটস অল অ্যাবাউট বিল্ডিং রিলেশনশিপ। আপনি এটা জেসিআইতে গিয়ে রিলেশনশিপ বিল্ড করতে পারেন, রমনা পার্কে দৌড়াতে গিয়েও রিলেশনশিপ বিল্ড করতে পারেন। ইটস লিমিটলেস, ইটস আপনার উপর যে আপনি কিভাবে রিলেশনশিপটা বিল্ড করবেন মানুষের সাথে। সো অফকোর্স দেয়ার ইজ চান্স, আপনি যদি চান যে এভাবে করে একটা রিলেশনশিপ বিল্ড করে উইন উইন সিচুয়েশনের মাধ্যমে কাউকে সাপোর্ট দিতে, অফকোর্স সেটা পসিবল। সো সত্যতা কিছুটা হলেও আছে রিগার্ডিং গেটিং বিজনেস অথবা অ্যাকচুয়ালি বিল্ডিং মিনিংফুল রিলেশনশিপ উইথ পিপল, বিকজ জেসিআইতে যতজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, জেসিআই না থাকলে আই উড নট হ্যাভ মেট দেম, তাই না? সো অফকোর্স কিছুটা হলেও সত্যতা এই বক্তব্যের মধ্যে পাওয়া যাচ্ছে। না, আচ্ছা ঠিক আছে। সো আমরা এটাকে বা 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 এটাকে আপনার কোশ্চেনটাকে উইনিং সিচুয়েশনে ধরে নেই যে জি, যেমনটা পারে আরকি। আ এক্স্যাক্টলি। আরেকটা বেশ মজার ব্যাপার আমি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে অর্গানাইজেশনে এসে নাফিস ভাই কিন্তু যখন কোন একটা অর্গানাইজেশন ছিল, সেই অর্গানাইজেশন থেকে সেখানে আরো কেউ একজন এসেছিল ভলান্টিয়ার হিসেবে। সেখান থেকে নাফিস ভাইয়ের সে এখন শুধু অর্গানাইজেশনে নেই, সে এখন নাফিস ভাইয়ের জীবনেও চলে এসেছে। সো সো অর্গানাইজেশন করলে মাঝে মধ্যে এরকম আমরা অ্যাডভান্টেজ ও পাওয়া যায়। নাফিস ভাই কি বলেন? So, একটু ছোট এটা একটা ভেরি কারেকশন, ইন্টারেস্টিং। হ্যাঁ, সিওর, ছোট সিওর। একটা কারেকশন। ওই ভলান্টিয়ার না, she was my colleague আর কি। সো অর্পণ আমার ওয়াইফের কথা বলতেছে। সো ফর আ ব্রিফ পিরিয়ড অফ টাইম she was my colleague, but point to be noted, we started communicating when colleagueness শেষ হয়ে যাওয়ার পর, so that মানে it has to be মানে what I'm saying is যে যখন কলিগ ছিলাম, so it was only colleague, yeah. So এটা একটু point to be noted। যে আচ্ছা, কাজের সময় I was very focused in my ব্যাপারটা work. ব্যাপারটা এরকম ছিল যে যখন কলিগ যখন ছিল না তখন মানে আপনি ব্যাপারটা বুঝতে পারলেন যে না আমরা আসলে দূরে থাকতে পারছি না যখন সে দূরে এটার সাথে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কি সম্পর্ক? নেক্সট না, কোয়েশ্চেন। অবভিয়াসলি ওকে। তো না, মজার ব্যাপার হচ্ছে কি ইয়া। যে আমার লাস্ট ৩টা এপিসোডে যেই গেস্ট ছিল মানে ইনক্লুডিং হুম, ইউ, হুম, হুম। ইয়া। সবারই আচ্ছা, সবারই আচ্ছা। যে ইয়া। মানে লাইফ পার্টনারের যে ব্যাপারটা আমি হুম, বলি, হুম। দে আর রাইট। ফ্রম দ্য সেম অর্গানাইজেশন, মানে সেম অর্গানাইজেশনে এসেই ইয়া, ইয়া। নাও আই তাদের ক্যান রিলেট। সো এটা একটা ব্যাপার ছিল। হাউএভার ইয়া, গুড পয়েন্ট। এটা গট ইট, এটার গট ইট। সাথে এটার সাথে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের কোনো জাস্ট সম্পর্ক কিডিং, নেই। জাস্ট কিডিং। কোনো সমস্যা নাই। ইয়া। সো যেটা যেটা আমি সবসময় বলি আরকি যে আপনি শুধু চাকরি পাবেন না, আপনি মাঝে মধ্যে আরো কিছু পেতে পারেন ইফ ইউ আর সিঙ্গেল। বাট ইফ ইউ আর অলরেডি টেকেন, সো ডোন্ট থিংক অ্যাবাউট সামওয়ান নিউ। আই ক্যান থিংক অ্যাবাউট ইট। বাট আপনার যদি যেহেতু ভ্যালেন্টাইনস উইক চলতেছে, এসব কিছু চিন্তা কইরেন না ভাই। যা আছে তাই নিয়ে থাকেন। ওকে, সো আমি আরেকটা বেশ ইয়া। এটা খুব একটু সিরিয়াস কোশ্চেন, আমার কাছে জিনিসটা খুব সিরিয়াস মনে হয়। সেটা হচ্ছে কি যে আমরা যখন ডিফারেন্ট অর্গানাইজেশনে যাই বা যেকোনো কিছুতেই যাই, যেটাকে বলা হয় যে আপনার আমাদের এই সাবকন্টিনেন্টের একটা পার্সপেক্টিভ হচ্ছে কি ইওর কোয়ালিফিকেশন ইজ মোস্টলি জাস্ট বাই ইওর এজ, যে আপনার বয়স কত, আপনার এক্সপিরিয়েন্স আপনার কেমন আছে বা আপনার ভিতরে পটেনশিয়ালিটিটা কেমন আছে, ইটস আ ডিফারেন্ট থিং। বাট বয়সের উপর অনেকখানি
নজর দেওয়া হয়। I have experienced so many times বাট এখন যেটা হচ্ছে যে যেটা খুবই পজিটিভ থিংকিং আসতেছে মানুষের ভিতরে যখন আমি বিভিন্ন এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে যেখানে আছি যে আমি বেশ কম বয়সে ইফ আই এম নট রং আই এম দ্য ইয়াংগেস্ট লিডার ইন ডিফারেন্ট অর্গানাইজেশন যেগুলোতে আছি। সো যেটা হয় এই কনসেপশনটা কিন্তু আগে ছিল যে বয়স কম এটা হবে না। সো নাফিস ভাইয়ের যে ব্যাপারটা, নাফিস ভাই কিন্তু বেশ কম বয়সে আপনি কিন্তু লিডারশিপ রোলে চলে এসেছেন এবং এমন একটা জায়গায় লিডারশিপ রোলে চলে এসেছেন যেখানে যারা কাজ করে তারা কিন্তু ডিফারেন্ট সেক্টর লিড করছে এন্ড দে আর ওয়ে সিনিয়র দেন ইউ। সো সেই সময় আপনি লিডারশিপ রোলটা শুরু করেছেন সেই জায়গাগুলোতে। এই এক্সপেরিয়েন্সটা যদি আপনাদের সাথে আমাদের সাথে শেয়ার করেন যে আসলে এক্সপেরিয়েন্সটা কেমন, কেমন পজিটিভ দিক বা নেগেটিভ দিক। ওকে, সো এটা ঠিক যে আমাদের সমাজে এই জিনিসটা সোসাইটিতে খুবই প্রেলেভেন্ট যে বয়স কম হলে তাকে সোজা বাংলায় বলতে গেলে পাত্তা দিতে চায় না। সো দ্যাটস দেয়ার এবং এটার সাথেই নিজেকে মানিয়ে নিতে হয়। আমার একটা সুবিধা হচ্ছে আই ওয়াজ অলওয়েজ ওভারওয়েট, সো আই লুকড এজেড। আমার বয়স জিজ্ঞেস না করলে বুঝতে পারতো না আমার বয়স যে অল্প, এটা আমার জন্য অ্যাডভান্টেজ ছিল। অ্যাপার্ট জোকস অ্যাপার্ট, সো যখন একটা মানুষের সাথে আপনি কাজ করবেন, সো কাজ দেখে যখন দে আর ইমপ্রেসড তখন তারাও বুঝতে পারে যে না অ্যাকচুয়ালি এজ ডাজন্ট ম্যাটার, বিকজ হচ্ছে গিয়ে ইফ ওই পার্সনটার কাজ যদি ভালো হয় তাহলে ওয়াই নট। যেমন ইউ ক্যান রিলেট টু ইট না, বিকজ টোস্টমাস্টার্সেও তোমার জার্নি শুরু হয়েছিল এট আ ভেরি ইয়াং এজ, জেসিআইতেও তাই। অ্যান্ড ইফ ইউ লুক এট জেসিআই, ইউ আর রাইট যে এই পজিশনে চলে আসাটা এট আ ভেরি ইয়াং এজ, অফকোর্স কিছু গুণাবলী তো থাকে মানুষের মধ্যে, এমনি এমনি তো মানুষজন উপরে উঠতে পারে না। সো এই যে তোমার ইয়েটা সোশ্যাল একটা ব্যারিয়ার, এই ব্যারিয়ারটা ভেঙে আগায় যাওয়াটা ইটস ভেরি গুড অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো এটা দরকার। সো বাধা থাকবে এর মধ্যেই আর কি, ম্যানেজ করতে হবে, কিছু করার নেই। সো ওভারওয়েট হয়ে গেলে আপনার প্যারা কিছুটা কমে যাবে। আহ, আজকে কিন্তু আজকের এই ভিতরে সব থেকে মজার ব্যাপারটা কি জানেন, আজকে যারা আমার অডিয়েন্স আছে, আমার তো বেশ আজকে অডিয়েন্স অনেকগুলো আছে এখনো। হ্যাঁ, এন্ড উই আর অলরেডি রানিং আউট অফ টাইম, বাট আমরা এখনই শেষ করছি না। আজকের এপিসোডে সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি আজকে আমি সেলফ প্রমোশন অনেক করেছি। নাফিস ভাইয়ের তো কথা বলেছি, সাথে সাথে মানে রিলেট করে করে আমি চেষ্টা করেছি যে আমি আমার আমার আমিও একটু মানে কি বলে এটাকে একটু ভাবসাব নিয়ে নেই যে ইউনো আই এম আ বিগ শর্ট টাইপ। ওই যে একটা কথা আছে না যে ঢোল পিটানো টাইপের, আমি নিজের ঢোল বেশ খানিকটা পেটানোর চেষ্টা করেছি, বাট আই থিংক অডিয়েন্স আর নট গেটিং অ্যানয়েড উইথ ইন্টারেস্টেড। দ্যাট। আমি এটা জানি যে তারা খুব একটা বেশি ইন্টারেস্টেড না, কারণ আমাদের অডিয়েন্সটা সবসময় আসে আমাদের মাস্টার মাইন্ডের কথা শুনতে, আর আমাকে তো প্রতি এপিসোডেই দেখে, তো আমার সম্পর্কে আর বেশি কি শুনবে। সো ইন্টারেস্টেড না হলেও আই থিংক নট অ্যানয়েড, বাট যদি অ্যানয়েড হয়ে থাকুন আমি হইলে হয়েছেন, সমস্যা নাই। নেক্সট এপিসোডে আর আমি এরকম প্রমোশন করব না। ওকে, সো নাফিস ভাইয়ের সাথে আজকে আমাদের অনেক কথা হলো এন্ড আজকের আলোচনাটা অবভিয়াসলি ইট ওয়াজ রিয়েলি ইফেক্টিভ। এন্ড আমি যদি বলি অ্যাজ পার দ্য অডিয়েন্স রিয়াকশন, সেটা থেকে বোঝাই যায় যে আজকের আলোচনাটা আমাদের কতটা ইফেক্টিভ ছিল। আই ক্যান সি দ্যাট লট অফ এঙ্গেজমেন্ট, যারা শুরু থেকে ছিল দ্যাটস এখনো গুড। আছে বা হ্যাঁ, এন্ড থ্যাংক ইউ, দেয়ার থ্যাংক আর ইউ। টু মেনি নিউ কমেন্টস। and আরেকটা যেটা অ্যাডভান্টেজের কথা ভাইয়া বলছিল যে ইফ ইউ আর গোয়িং টু লিড সামওয়্যার, একটু ওজন বাড়ায় নেন। আমার ইদানিং ওজন বাড়ছে। আমার ইদানিং ওজন বাড়ছে এন্ড আই হ্যাভ, আমি চেষ্টা করতেছি যে দাড়িটা একটু বড় করার, কিন্তু তাহলে যদি আমাকে একটু বয়স্ক দেখায়। এন্ড you know Mehrab Sattar have joined and মেরা he's সত্তার, saying ইয়া। that হ্যাঁ, Sattar is saying no way, you look younger than me. মেহরাব তুমি এটা কাকে বললা, আমাকে নাকি নাফিস ভাইকে, আগে এটা কনফার্ম করো। আমি একটু বলি, মেহরাবকে আমরা মনে হয় দুইজনই চিনি, রাইট অর্পণ? সো Yes, মেহরাব হ্যাঁ। ওয়াজ মাই কলিগ, ইয়া উই ইউজড টু ওয়ার্ক টুগেদার, হি ইজ আ ভেরি গুড গাই। সো মেহরাব, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য লাইভ। অ্যান্ড আই থিঙ্ক তোমাকেই বলতেছে অর্পণ, আমাকে তো বলার কথা না। আই এম নট ওয়ার্কিং উইথ হিম এনিমোর, এখন তো তেল দেওয়ার কথা না আমাকে। ওকে, সো ওকে থ্যাংক ইউ মেহরাব, মেহরাব। যাই হোক মেহরাব সাথে সাথে আবার একটা মানে আমি প্রশ্ন করার আগে একটা ও আচ্ছা, মেহরাব প্রথমে লাভ ইমোজি। আচ্ছা মেহরাব, তুমি শুধু নাফিস ভাইকে ভালোবাসা পাঠাইলে, আমাকে কিছু পাঠাইলে না। তো যাই হোক, সেন্টি খাইছি।
খাইলাম, সমস্যা নাই। অ্যান্ড মেয়েরা এখন বলে কি দুজনকেই তার থেকে তাহলে তোমাকে দুজনকেই তার রিসেন্টলি থেকে দেখতে হবে। অনেকদিন হয়েছে দেখি নাই। না ভাই, সেদিন না, আমার আমার যতদূর ধারণা সেটা হচ্ছে যে আমি মেহরাবের সাথে আমার যখন লাস্ট দেখা হয়েছে তখনকার থেকে আমার এখন ওজন বেশ বেড়ে গেছে, আমার দাড়ি বড় হয়ে গেছে, সো আই ফিল আই লুক এজড। এন্ড মেহরাব যদি দুজনকে বলছে, এন্ড ভেরি ইনফরমেটিভ সেশন ভাইয়া, গ্ল্যাড I joined. Mehrab, please keep joining Sure. in our next episode as well. And অডিয়েন্সেস আপনারা যারা আছেন তারাও আমাদের নেক্সট এপিসোড গুলো অবশ্যই জয়েন করবেন, বিকজ দেয়ার আর ভেরি ইন্টারেস্টিং লাইন আপ অফ ইউথ মাস্টার মাইন্ড। অনেকেই আছে যাদের হয়তো বা যাদের সাথে যাদের দেখা যায় যে যারা ইন পার্সন দেখা করার সুযোগ হয় না, বা যারা বিভিন্ন অফলাইন সেমিনারসে যেতে পারে না, হ্যাঁ, সো তাদের ভিতরে অনেকেই আমাদের এই শোতে আসার আগ্রহ দেখিয়েছে, কজ ইটস অনলাইন ইভেন্ট এন্ড যেটা দেখা যায় যে সময়টাও বেশ কম। যদিও বা আমি প্রতিদিন দেখা যায় 40 to 45 মিনিটস এর কথা বলে আমি 1 ঘন্টা নিয়ে নিই, 1 ঘন্টা 15 মিনিট নিয়ে নিই, কজ এটা এটা হয় না যে লোকটা আসলে সামলানো যায় না যখন আড্ডা জমে ওঠে। যখন ইনফরমেটিভ কিছু ইনফরমেশন আসতে থাকে তখন আসলে লোকটা সামলানো যায় না। বাট আজকে আমি সময় নিচ্ছি। সো নাফিস ভাই, জি। অনেক 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 গল্প হলো, এন্ড অঞ্চবনা শুনে গল্প হলো, অর্গানাইজেশন নিয়ে গল্প হলো। আমি আবার ক্যারিয়ারের দিকে আবার ঘুরে যেতে চাই, কজ ইটস Sure. স্কুল অফ অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। জি। সো নাফিস ভাই, আমি আরেকটা জিনিস, এখন একটু আমরা নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা করি। লাস্ট কোশ্চেন Sure. গুলো নেগেটিভ ছিল, এখন একটু নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে কি যে আমরা যখন কোনো একটা উদ্যোগ নেই বা আমরা একটু হুম, কোনো হুম। একটা কাজ শুরু করি, হুম, সেটা যেটা দেখা যায় যে অনেকেই না ডিফারেন্ট টাইপের কমেন্টস করে, যে লাইক এটা হয় না, অমুকে চেষ্টা করছিল, পারে নাই, এই জায়গার কোনো কি বলে এটাকে যে আম, ভবিষ্যৎ নেই, কেউ তো পারেনি, তুমি কি পারবা, অমুক আমার অমুকে শুরু করছিল তার তো হয় নাই। এন্ড যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে কি যে যখন আমাদের গ্রোথটা যখন স্লোলি হয় হয় মানে যে কিছু বিজনেস আছে যেখানে গ্রোথটা যখন স্লোলি হয়, আবার এসে দেখা যায় যে বলছিলাম না হবে না, এই টাইপের মানে কিছু ডিমোটিভেটিং কমেন্টস থাকেই। আই গেস আপনিও যেটা হয়তো বা এক্সপিরিয়েন্স করেছেন। সো এই যে এই জিনিসগুলো এই ব্যাপারে আপনার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করতেন, বা হোয়াট শুড আই ডু when I am getting this kind of negative comments or demotivating words, এই ওকে, ব্যাপারে আপনার সো সাজেশনটা কি থাকবে? আচ্ছা, আচ্ছা। সো এটা হচ্ছে গিয়ে এগেইন আমি বলব পারসন টু পারসন ভ্যারি করে। সবাই হয়তো জিনিসগুলাকে সেম ভাবে নেয় না। ওই যে সাকিব আল হাসানের একটা মিম আছে না? ও ওই যে বলে যে আমি দেখি না, খেয়ালই করি না, একটা মিম আছে না? ইটস ভেরি ফেমাস আরকি, হ্যাঁ? সো অনেকে হয়তো এরকম ভাবে গা-ছাড়া ভাবে নেয় জিনিসটা, যে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়, যেটা করা উচিত। অথবা অনেকে হয়তো নিজে পার্সোনালি নিয়ে নেয় যে আমাকে এই কথা বলল, তাহলে সে ডিমোটিভেটেড হয়ে যায়, তাকে কাজ করতে পারে না ইত্যাদি। অথবা অনেকে যেটা করে এটাকে নিয়ে ভাবে যে আমাকে এই কথা বলছে, আই উইল প্রুভ হিম রং। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি পারসন টু পারসন ভ্যারি করে। আমি একটা এখন বলে দিলেই হয়তো এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আমার ক্ষেত্রে যেটা কাজ করে, আমি এক কান দিয়ে শুনে সুন্দর, আরেক কান দিয়ে বার করে দিই। আমি ভুলেও যাই যে অ্যাকচুয়ালি কি বলছিল, হ্যাঁ? এটা আমার সাথে খুবই হয়। সো দ্যাটস দেয়ার বিকজ আমি আমি জানি আমি কি করতে চাই এবং আমি জানি কিভাবে করতে হবে এবং ওইটাই আমি চলবো। যে যাই বলুক না কেন। দ্যাটস দ্যাটস এভাবে আমি চেষ্টা করি কাজ করার। সো পিপল টু পিপল ভ্যারি করে। বাট এটা থাকবেই। ইটস ভেরি কমন। এটার সাথে মানায় নিতে হবে। হ্যাঁ, এটা কায়দা করে থাকতে হবে আরকি এটার সাথে, এছাড়া উপায় নেই। ওয়াও, আমি এই কোশ্চেনটা আসলে লাস্ট একজন লাস্ট এপিসোডে আমি জনি ভাইকে জিজ্ঞেস করেছিলাম, এন্ড হি রিপ্লাইড উইথ আ ভেরি ইমপ্রেসিভ অ্যান্সার। এন্ড হুম, আজকে আপনাকে জিজ্ঞেস করলাম, এন্ড ইটস অলসো ভেরি ইমপ্রেসিভ। সবকিছুর একটা স্ট্র্যাটেজি থাকা ভালো, সবারই ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকে। সো আমি জি, আসলে জি। ইউথ মাস্টার মাইন্ডের মজাটা হচ্ছে কি, এখানে কিছু মাস্টার মাইন্ড আছে যাদের কাছে আসলে আমি নিজে শেখার চেষ্টা করি, and আসলে অনেক কিছু হুম, শেখা যায়, ট্রু, এন্ড ট্রু। এই জন্য আমি সবাইকে সবসময় জিজ্ঞেস করি যে আপনারা আমাদের লাইফটা যখন শুরু হবে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এন্ড অবভিয়াসলি আমি তো বকবক করেই যাই, কারণ আমার কথা বলে আমি ইউজ টু, আমি বকবক করেই যাই। এছাড়াও আপনাদের যদি আমি যেসব প্রশ্ন করেছি সেগুলোর পাশাপাশি যদি আপনাদের আরো কিছু জানার থাকে, অবভিয়াসলি আপনারা কমেন্ট করবেন। সো উই আর অ্যাবাউট অলমোস্ট এট দ্য এন্ড অফ দ্য শো। সময় আমাদের হাতে নেই, চাইলেও তো সব সময় একটু বেশি সময় নেওয়া যায় না। আহ রাইট। আসলে এটা ডিনারের সময়। তো যাওয়ার আগে আমি একটু
নিজের আরেকটা প্রমোশন করে দিয়ে যাই, শুধু নিজের না, স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের একটা প্রমোশন করে দেই। সো Sure. স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইন অ্যাসোসিয়েশন উইথ ইন অ্যাসোসিয়েশন উইথ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সোসিওলজি ক্লাব, আমরা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের উপরে একটা সেশন করতে যাচ্ছি আগামীকাল এবং পরশু। আপনারা যদি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সোসিওলজি ক্লাবের ফেসবুক পেজে যান তাহলে আপনারা ইভেন্টটা দেখতে পাবেন, যেখানে আমাদের স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আমানুল্লাহ আমান, হু ইজ মাই বস অ্যাকচুয়ালি, যিনি এন্টারপ্রেনারিয়াল ইকোনমির উপর একটা সেশন নিতে যাচ্ছেন। এন্ড পাশাপাশি আপনাদের সবারই পরিচিত একজন আমি কি বলবো, মার্কেটিং প্র্যাকটিশনার, এবং সে সাথে রিসেন্টলি তার একটা বই বের হয়েছে, সেল মি দিস পেন। সো আপনারা বইটিও কিনবেন এন্ড পাশাপাশি চেষ্টা করবেন উনি আগামীকাল উনি সেশন নেওয়ার চেষ্টা করবে পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে, হাউ টু মেক ইউরসেলফ আ ব্র্যান্ড। এন্ড তারপরের দিন 11 তারিখ রাত 8টা থেকে ইনশাল্লাহ আমি একটা সেশন নেওয়ার চেষ্টা করবো যে কিভাবে এত বেশি বকবক করা যায়। হ্যাঁ, যদিও আপনি ভুলভাল বকবক করেন তাহলে সেই ভুলভাল বকবক গুলো কিভাবে ইগনোর করা যায়, যে অডিয়েন্স শুনছে না, অডিয়েন্স শুনলেও যদি মনে করেন যে আপনি কিছু ভুল বলেছেন, তারা যদি বুঝতেও পারে তাহলে সেটাকে কিভাবে কিভাবে আপনি ওভারকাম করে ফেলেন, যে না, আপনি যেটা বুঝতে পারছেন সেটা আসলে ভুল, আমি ভুলভাল কিছু বকছি না। হোয়াটএভার ইট ইজ। তো এই আমরা 3টা সেশন নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আসছি। তো আমাদের স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে সকল ফলোয়ার আছেন, প্লিজ ট্রাই টু জয়েন দেয়ার এন্ড গো টু দ্য পেজ অফ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সোসিওলজি ক্লাব, ইউ উইল ফাইন্ড দ্য ইভেন্ট এন্ড দ্য রেজিস্ট্রেশন লিংক দেয়ার। সো নাফিস ভাই, আমরা অলমোস্ট বলতে কি আমরা অলরেডি সময় পার করে Yeah, এসেছি। sure, So sure. still I have a lot more to answer, but I'm really sorry that we can't answer today. আমরা নেক্সট এপিসোডে আবার আপনাদের এই কোশ্চেন গুলো নিয়ে নেক্সট মঙ্গলবার কোনো না কোনো মাস্টারমাইন্ড কে নিয়ে, আমি নাম রিভিল করব না, বাট বেশ বেশ সারপ্রাইজিং একজন মাস্টারমাইন্ড আছে আমাদের সাথে। যাবার আগে নাফিস ভাই, how did you enjoy the show, and any last word to the young entrepreneurs who are going to start their career? ওকে, সো আমি জানি না এখন লাইভে ভিউয়ার কত আছে, সো আই হোপ যে ভালো অ্যামাউন্টের ভিউয়ারই এখন আছে। সো লাস্ট ওয়ার্ডস হচ্ছে গিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য শো। যদি এতক্ষণ পর্যন্ত থেকে থাকেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট অ্যান্ড আই এনজয়েড ইট। আমার চাপা ব্যথা হয়ে গেছে, সো আই লাভড আ লট, সো আই এনজয়েড ইট। থ্যাংক ইউ অর্পণ ফর পিকিং মি আপ ফর দিস সেশন। সো আই রিয়েলি এনজয়েড ইট and looking forward to যে আগামী দিনগুলোতে কোন কোন মাস্টার মাইন্ডস আসছে। I will be really looking forward to it. And yeah, all the best for School of Entrepreneurship Development and also everyone who is working with it. So again, thank you so much. Thank you, Nafis bhai. Thank you for being with us, and we are really, really pleased to have you, and we are really honored to have you in our School of Entrepreneurship Development. And আমরা যেটা সবসময় আমরা জানি যে সবাই ব্যস্ত থাকে, ব্যস্ততার মধ্যে থেকে যারা সবাই এখানে সময় দেয়, cause I was knocking you from last um, Last week, if I'm maybe. not wrong, I'm knocking you from January 13th. Okay. So third, Yeah, yeah. প্রায় অনেক একটা লম্বা সময় ধরে আমি পোক দিয়ে যাচ্ছি যে ভাইয়া আসেন 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 আসেন, ভাইয়া এটা করবো সেটা করবো সেটা করবো সেটা করবো। সো অনেকটা লম্বা সময় ভাইয়া আমাকে সময় বের করে দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। এন্ড Anytime. ডিয়ার স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট যে আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এন্ড উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ we believe that you have learned a lot today. Thank you for being with us, and this is Shahnaz Kabir Arpon. আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আবার চলে যাচ্ছি আসবো। কিন্তু যাচ্ছি না। একটু বসবাস করার চেষ্টা করলাম। সো ইন ইউথ মাস্টারমাইন্ড আমরা সবসময় চেষ্টা করি যে লার্নিং উইথ ফান, আমরা একটু ফান করি, সাথে কিছু শেখার চেষ্টা করি। সো প্লিজ স্টে উইথ স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, and we are also running different shows like the untold story of the entrepreneurs, meet the campus sisters, and we have also launched a new show that is meet the global leaders, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ডিফারেন্ট লিডার্স কে নিয়ে এসে আমরা তাদের সম্পর্কে, তাদের দেশ সম্পর্কে এবং তাদের ডিফারেন্ট সেক্টর সম্পর্কে আমরা জানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানার চেষ্টা করি। সো বি উইথ স্কুল অফ এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, বি উইথ ইউথ মাস্টারমাইন্ড, এন্ড আপনাদের যদি কোনো ধরনের ডিজিটাল সাপোর্ট লেগে থাকে, কোনো ধরনের সার্ভিস যদি সাপোর্ট আপনাদের লাগে, সো I'll be sharing the page link of content in our comment box. সো আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন, and don't forget about Anaria as well, because আমরা এরকম সার্ভিস দিয়ে থাকি, যদিও নাফিস দিতে পারবো না, but yes, if you need any support in event management or something like that,
do connect with Anari, and also there is another venture that I have joined recently. So আমরা এই সকল সাপোর্ট আপনাদেরকে দিতে হবে। So be with School of Entrepreneurship Development, be with Continto, and be with Anari. So this is Shanas Kuber signing off today. Adios. Thank you. Thank you.